হ্যাঁ ওইখানে দেখেন লাস্ট লাইনে মার্জিন 18 পিক্সেল অটো দেখছিলাম। গ্যালারি টু, হ্যাঁ এই যে এটা। ওইটা কেটে ওকে লাস্টে দেন। দেন, আর লাস্টে দেন ওই ইয়েতে রোতে দেন, গ্যালারি আচ্ছা টুটা কেটে রোতে দেন। গ্যালারি টু, এই যে ভাই এটা, এই যে 80 পিক্সেল, 80 পিক্সেল এটা। কোনটা ভাইয়া? মার্জিন বটম 70 পিক্সেল। না না, এটা পরেরটা ভাই, নিচেরটা আছে। গ্যালারি টু কত দিব? আপনি গ্যালারি টুটা ওইটা মার্জিন, গ্যালারি টুতে কি মিন করতেছে? গ্যালারি টু হচ্ছে আপনার, আচ্ছা গ্যালারি ফাইন। টু হলো ভাই, এটা হলো ফুল গ্যালারিটা, দেন হলো গ্যালারির পর রো নিচ্ছি, রো নেওয়ার পর রোর ভিতরে এটা তো বিভিন্ন মার্জিন কলাম। না, গ্যালারিতে এটা মার্জিন হচ্ছে কি, আপনি 18 পিক্সেল নিচ্ছেন, গ্যালারির বাহিরে মার্জিন নিচ্ছেন। ও হ্যাঁ। হ্যাঁ কিন্তু এটা হচ্ছে আপনার, এটা ভিতরের অংশটা হবে হচ্ছে প্যাডিং। প্যাডিং, হ্যাঁ। আপনি ওইখানে যদি ডিভের ভিতরে তো কোনো কিছু লেখেন নাই, তাহলে ওইখানে আসছে কিভাবে এগুলা? সেটাই তো। এটা আলাদা জায়গা, আলাদা জায়গায়। এই যে 6 মান্থ, দেন হলো এটা হলো হচ্ছে এই যে এটা গ্যালারি টু এর মধ্যে, গ্যালারি টু, আচ্ছা এটা শেষ, এখান থেকে এটা শুরু, অফার গ্যালারি, সরি আপনি একখানকার জিনিস এক জায়গায় খুঁজতেছেন, অফার সরি গ্যালারি। সরি সরি। হ্যাঁ হ্যাঁ, মার্জিন বটম 80 পিক্সেল, এটা ঠিক 80 আছে। পিক্সেল, আচ্ছা মার্জিন বটম অফার গ্যালারিতে এটা না, রো এর ভিতরে কত আছে মার্জিন রো অটো? এর মধ্যে অটো, অটো দেয়া, কলামে রো 9 এর, আর আর বাটন, বাটন 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 বাটন। আচ্ছা আপনি রো এর ভিতরে মার্জিন অটো এখানে, আচ্ছা এখানে মার্জিনটা পাচ্ছে কোত্থেকে? সেটা খুঁজতেছিলাম ভাই। আপনি ইয়াতে যান, আপনি ব্রাউজারে যান, রাইট ক্লিক করে ইন্সপেক্টর, আপনি ওই যে ওই সিলেকশন পেনটা সিলেক্ট করেন, সিলেকশনটা করেন, বললাম এসে আপনি একটু চেক করেন এই যে ফাঁকা জায়গা, হ্যাঁ এই জায়গাটা ক্লিক করেন, এই জায়গাটা হ্যাঁ ক্লিক করেন। নর্মালি আপনার এটা মনে এটা আপনি মনে হয় হাইটের জন্য হচ্ছে। হাইটটা 86 ভিএইচ থেকে কমান। একটা কমাইলে ভাই প্রবলেম হচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ এই ছোট হয়ে যাচ্ছে তো, এটা মিনিমাম হাইট দেন 86 ভিএইচ। আপনি আপনি এটা মিনিমাম হাইট দেন, আপনি কোডে যান, কোডে যান। হ্যাঁ ওইখানে আপনি মিনিমাম হাইট, কই হাইটটা কই? ওতে, হ্যাঁ জি ভাই আপনার এই যে এই রোতেও এখানে মিনিমাম হাইট দেন 86, 66, 66। ঠিক সেম ভাবে এখন গ্যালারিতেও এই রোতেও মিনিমাম হাইট 66। এবার সেভ করে এবার রান করেন। অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। না ভাই অ্যাটেন্ডেন্স হয়ে যায়নি। আর কোথাও আছে? ওকে, না আর এবার রান করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফ্লোট লেফট দিয়েছিলেন? হ্যাঁ, ফ্লোট লেট তো দেয়া আছে। রো এর পজিশন অ্যাবসলিউট, ওকে রিলেটিভ, রিলেটিভ হলে সমস্যা। আচ্ছা অফার গ্যালারির, অফার গ্যালারির মিনিমাম হাইট একটু বাড়ান, 56 না ওইটা 76 দেন। আপনার গ্যাপ কি আরো বাড়বে? হ্যাঁ, এটা আরো বাড়বে, মানে কতটুকু? নিচেরটা। তাহলে আপনি এক কাজ করেন, ওই করে যান,
আপনার শুধু গ্যালারিটা 86 দেন, কিন্তু রোয়েটা 86 দেওয়া লাগবে না। গ্যালারি, শুধু গ্যালারি 86, কিন্তু রোয়েটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ এখন ঠিক আছে, ওকে। আচ্ছা, যারা যারা ডাউনলোড করেন নাই তারা তো একটু ডাউনলোড করে নেবেন। আফরোজা আক্তার আপু, ডাউনলোড করতে কি সমস্যা হচ্ছে কোনো? কোনটা ভাইয়া? এই যে ফটোশপ যাদের যাদের নাই তারা তারা ডাউনলোড করে নিতে পারেন, যাদের যাদের আছে তাদের তাদের লাগবে না। ও ভাই আমি ডাউনলোড করে নাই। আর ভাই আমার কিছু প্রবলেম ছিল। কি কি প্রবলেম? ওই যে ভাই আচ্ছা এইচআর ট্যাগ কি কাজে ইউজ করা হয়? এইচআর ট্যাগ একটা আপনার ভার্টিক্যালি, সরি হরিজন্টালি একটা রুল, মানে একটা লাইন দেওয়া হয়। ও আর ওই যে ফিগার ট্যাগ? ফিগার ট্যাগ হচ্ছে যদি আপনার কোনো ইমেজ দেন, সেই ইমেজের ভিতরে ফিগার, ইমেজটাকে যদি ফিগারের ভিতরে নেন এবং আপনি তখন ফিগ ক্যাপশন, একটা ক্যাপশন ইউজ করতে পারবেন। ইমেজ ট্যাগকে ফিগারের ভিতরে নিয়ে ফিগ ক্যাপশন নামক একটা ক্যাপশন ইউজ করতে পারবেন। ও না ভাই, কালকে ওই যে একটা করার সময় মানে একটা ভিডিও দেখতেছিলাম ইউটিউবে, তখন কিছু ট্যাগ পাইছি। তারপর ওই যে কিছু ক্লাস ইউজ করছে, ডিসপ্লে 4, MY4, তারপর লিড, এগুলার তো কোনো বুঝলাম না। ডিসপ্লে 4, হ্যাঁ ডিসপ্লে 4 হ্যাঁ ইউজ হ্যাঁ। করছে। এটা এটা করানো হয়েছে, এমওয়াই করানো হয়েছে। এমওয়াই ও আপনাকে করায়নি? মার্জিন ওয়াই অক্ষ বরাবর জি প্রচুর করাই, কিছু মার্জিন ও জি আচ্ছা ভাই আচ্ছা 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 জি বুঝছি বুঝছি। হ্যাঁ ওকে। বুঝছি বুঝছি। MYMX আচ্ছা ভাই, এই যে আমার কাজ করতেছে না, একটু দেখাবো, দেখেন, শেয়ার করবো। করেন। হুম। আচ্ছা ভাইয়া, তাহলে আমি কি এটা কি আবার সাবমিট করব নাকি আগেটাই হবে? আচ্ছা করেন, সমস্যা নেই। আচ্ছা ভাই ওই যে শেয়ার হয়েছে। হ্যাঁ হচ্ছে। আচ্ছা এই যে ভাইয়া, এই যে ভাই, ভাই দেখা যাইতেছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে ভাই আমার এখানে কোডের মধ্যে হুম, দাঁড়ান। এই যে রান করলে উপরের যে আছে, এই যে এইখানে করলে মানে ক্লিক করলে পরে টগল বার যেটা, এটার মধ্যে ক্লিক করলে আর করতেছে না, মানে কাজ করতেছে না আমি যেটা চাইছিলাম তো স্মল ডিভাইসের জন্য। আচ্ছা আবার আপনি, এমনিতে ঠিকই আছে। আচ্ছা আপনি একটু আর মিনিমাইজ নিচে করেন, মিনিমাইজ করেন, জি মিনিমাইজ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। চেক কোয়েরি বুস্ট্র্যাপ, আপনি বুস্ট্র্যাপ মিন ডট জেএস ওকে লিংক করছেন। আচ্ছা হ্যাঁ নিচে কি করছি হইছে? ভাইয়া। নিচে কি হইছে? নিচে ওই যে আমি যে টগল বারটা চাইতেছিলাম যে ওইটা কাজ মানে করতেছে না। টগল, হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে চাপ দিলে যে নিচের গুলো আসবে ওইগুলা কাজ করতেছে না। আপনি ওই যে ডেটা টার্গেট দিছেন না, হ্যাঁ আইডি আর নেম, খুব সম্ভবত ডেটা টার্গেট লাইন নাম্বার 27, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার শেষে ডেটা একটা টার্গেট, হ্যাশ দেন, হ্যাশ দেন। আইডি আর নেমের আগে হ্যাশ, ওকে, যেহেতু এটা আচ্ছা হ্যাশ। জি হ্যাঁ, দিছি। এবার সেভ করে একটু দেখেন তো। আহ, হ্যাঁ ভাই আসছে আসছে। ওকে। আর ওই যে ভাই আরেকটা প্রবলেম ছিল। প্রবলেমটা প্রবলেমটা হয়েছে গিয়ে আহ, নিচে যে কন্টেইনার যেটা নিছি ডিভির ক্লাসের মধ্যে, এখানে কন্টেইনার আরেকটা জানি কি কন্টেইনার গ্রিড নাকি কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড দিলে ভাই আমার ফুল ডিসপ্লে আসে না। হ্যাঁ, আর কন্টেইনারের মধ্যে আমার মানে কাস্টম সিএসএস কইরা তারপর আমার পিকচার মানে উইথটা ঠিক করতে হয়েছে। কন্টেইনার হাইফেন ফ্লুইড হ্যাঁ কন্টেইনার হাইফেন ফ্লুইড, ফুল আসার কথা তো। কন্টেইনার হাইফেন ফ্লুইড। হ্যাঁ এই যে ভাই, এই যে আমার এখানে ফুল ডিসপ্লে আসে না। আচ্ছা, এবার আপনি কোডে যান, আচ্ছা মিনিমাইজ করেন। ঠিক। আপনি এক কাজ করেন, ইমেজ যেগুলো অ্যাড করছেন না, ইমেজ, হ্যাঁ ইমেজে একটা ক্লাস হ্যাঁ নেন, হ্যাঁ ইমেজের ক্লাস নেন। জি ইমেজের ক্লাস নেওয়া আছে। ওই হুম, নাই নাই নাই, এই যে আমি দেখতেছি ইমেজের ক্লাস, আইএমজি সোর্স, এখানে একটা ক্লাস নেন ইমেজের। এই এই যে ইমেজের,
আমি তো বুঝতে পারছি আপনি এখানে ইমেজের ক্লাস নেন আপনার এইচটিএমএল এ। আচ্ছা, এইচটিএমএল এ ইমেজে আইএমজির পর সোর্সের আগে একটা ক্লাস লেখেন, ইমেজ সোর্সের আগে। আচ্ছা, স্পেস দিয়ে ক্লাস লেখেন, ক্লাস ইকুয়াল কোটেশন কিভাবে পরে IMG ক্লাস লিখবো? আইএমজি আইএমজি হাইফেন ফ্লুইড। আচ্ছা, এটা কি পরে পুরোটাতে কপি করে দিব? দেখেন তো হয় কিনা, জাস্ট এটা দেখেন একটা হয়েছে কিনা দেখেন। আচ্ছা, না হয়নি। আচ্ছা আইএমজি হাইফেন ফ্লুইড দেন তো, আইএমজি স্পেস আইএমজি হাইফেন ফ্লুইড। এবার দেখেন দেখি না, আইএমজি ফ্লুইড কি এখন কাজ করে না? এটা বুস্টআপ 3 তে তো ছিল। আচ্ছা যাই হোক, তাহলে আপনার এটা যদি না হয় তাহলে আপনার ইমেজটাকে ফুল নিজে ইমেজের প্রপার্টি দিয়ে ওইটাকে 100% করতে হবে। আহ, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে ট্রাই করি তাহলে। আচ্ছা আপনি ওইটা ঠিক আছে তো, আইএমজি এই যে এখানে না না ওইটা কাটেন, ক্লাসটা কেটে দেন। হ্যাঁ আপনি এই যে কোডে আসেন, ঠিক করে দিবে। আপনি 1150 ফিক্স দিচ্ছেন কেন? 1150 এর জায়গায় 100% দেন। আচ্ছা, না না, এটা তো দিছিলাম ওই যে ইয়ের জন্য, যখন মানে কন্টেইনার ফ্লুইড ছিল না, তখন শুধু কন্টেইনার দিয়ে আমি নিজের মতন একটা উইথ আচ্ছা, দিয়ে দিছিলাম, এখন কারণ ওইভাবে কাজ করতেছিল না। এখন 100% দেন, এখন কাজ করবে। এখন 1150 পিক্সেল পাচ্ছে ভাই। আচ্ছা, তাহলে ক্যারোসেলে উইথ 100% না? হ্যাঁ আপনি ক্যারোসেলে ভিডিও চাচ্ছেন পজ বাটন ছাড়া? ক্যারোসেলে ভিডিও পজ বাটন ছাড়া ডাউনলোড ওইটা, তাহলে আপনি ভিডিও প্লে হবে কিভাবে? আপনি এইচটিএমএল এ ক্লিক করেন আসিফ ভাই, জি ভাইয়া। এইচটিএমএল এ ক্লিক করে দেন লাইভ প্রিভিউ দেন। আচ্ছা, এইচটিএমএল এইচটিএমএল এর উপরের জায়গাটাতে ক্লিক করেন, আপনি সিএসএস এ ক্লিক করতেছিলেন। হ্যাঁ এখানে ওকে। তাহরিম কবির আপু, এটা বুঝলাম না যে আপনি নরমালি যেটা হ্যাঁ চাচ্ছেন। ভাই, এই যে আসছে ভাই, আসছে। ওকে, আপনি যেটা বললেন যে আপনার পজ বাটন ছাড়া নাসিমা আক্তার জয়েন্ট। নাসিমা আক্তারটা কে? নাসিমা, ভাইয়া আমি নিশি আচ্ছা 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 ঠিক আছে। ওকে, কে হলদার, বুঝতে পারছি। মানে কয়টা আমি হয়েছে দেখছেন ব্যাকগ্রাউন্ডে অটো অ্যাকাউন্টে ভিডিও জয়েন প্লে করছি। হচ্ছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে অটো ভিডিও প্লে ভাইয়া আমি হচ্ছে। নিশি হ্যাঁ হলদার। বুঝতে পারছি বুঝতে পারছি। অটো ভিডিও প্লে অন হচ্ছে, যে অটো ভিডিও প্লে করাটা বর্তমানে গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স না করে দিছে। এখন আপনার নর্মালি ওইটা যারা ওইটা দিছে অটো প্লে, আমাদের নর্মালি আমাদের একটা প্রশ্ন আসছিল যে যখন ক্লাস করতেছিলাম তখন একটা প্রশ্ন আসছিল যে অটো প্লে করা যায় কিভাবে। তা আমি অটো প্লে নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, মাথার চুল ছিঁড়ে ফেলছি। পরে গিয়ে দেখলাম ডকুমেন্টেশন পরে তাদের আপডেটে মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম অটো প্লে অফ করে দিছে। আর এইটাতে আপনার নর্মালি ইয়াও দেয় নাই। ইভেন আমি অন্যান্যগুলো চেক করলাম, যে ইভেন ইউসি পর্যন্ত চেক করছি ইউসি দিছে কিনা, তো এটার কোনো সোর্স পাইনি। তো আপনার ওইখানে যে অটো প্লে যেটা দেওয়া আছে সে জাভাস্ক্রিপ্ট দিয়ে, তো ওইখানে আমাকে নর্মালি এইচটিএমএল এর মাধ্যমে এখন আর অটো প্লে করা যায় না এই মজিলা ভাই আমার ফায়ারফক্সে। একটা সমস্যা ছিল। যে সমস্যা দেখান সকালে যদি আপনার সমস্যার সময় তো আমার ইলেকট্রিসিটি গেছে না? জি ভাই, জি ভাই। ভাই, তাহলে একটু পরে তাহলে দেখেন, ভাই, আমার পরে ইলেকট্রিসিটি যাইতে দেখেন সমস্যা। না 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 দেখেন দেখেন সমস্যা নেই। আমি সমস্যা ওই কি হইলো পরে দেখি। আমি মাঝে মাঝে ভয় পাই যখন সবাই একদম একসাথে চুপ হয়ে যান, তখন আমি চেক করি যে আমার এখানে সামনে আইপি কি রাউটারের সবুজ বাতি জ্বলে কিনা। মানে কয়টা ভাইয়া এই ওয়েবসাইটটার মধ্যে মানে ভাই সবকিছু মোটামুটি করতে পারছি, কিন্তু এই যে এখানে যে আছে ডিসক্লোজার, এটা ভাই আমি মার্জিন বা প্যাডিংটা মাঝখানে আনতে পারতেছি না কেন জানি। কোন ডিসক্লোজ? আমার থেকে দেখ, এই যে ভাই এই যে ডিসক্লোজার, দিস Okay. পেজ কন্টেন্ট। ওকে আচ্ছা ভাই, আমি একটু দেখাচ্ছি আমার আউটপুটটা। এই যে ভাই দেখেন আমারটা কেন জানি ভাই মাঝখানে আনা যাচ্ছে না।
আমি যে ঠিক করবো ওই যে ভাইয়া মোটামুটি উপর থেকে করেছি, কিন্তু এইটা কেন মানে জানি আনতে পারতেছি না। মানে এটাকে মাঝামাঝি লেখাটাকে মাঝামাঝি আনতে যাচ্ছেন? হ্যাঁ না, এই যে যেমন ভাইয়া দাঁড়ান, এই যে এখানে যেমন ডিসক্লোজারটা মানে একই লাইনের ভিতরে উপরে নেই, একই দেখেন, লাইনের ভিতরে পরে লেখা আছে, কিন্তু আমারটা আপনি দেখেন কি পি এই যে ট্যাগের এখানে মধ্যে নিয়েছেন? পি ট্যাগ না ভাইয়া, এইচ ট্যাগ মেবি। এটা এই ট্যাগ তো আপনার ডিসপ্লে ব্লক লেভেল ট্যাগ, আপনি ওটাকে না পি ভাইয়া, পরে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়েছিলাম ভাই, কিন্তু হয়নি। আর পরে লেখাগুলো কি দিয়েছেন? আই ট্যাগ ইটালিক। কোথায়? নাম ভাই দেখাচ্ছি। ডিসক্লোজার কোথায় চলে গেল? তো এখানেই আছে। এই যে ভাই, এই যে ডিসক্লোজার, এই যে কোথায় গেল, এই যে প্রথমে পি ট্যাগ নিয়ে পি ট্যাগ পরে আবার কেটেও ট্রাই করছি ভাইয়া। কই এই যে এখানে পিটা, হ্যাঁ ডিসক্লোজার। আপনি আচ্ছা, আমার কি ওনার এটা ডিসপ্লে খুব ঘোলা আসতেছে নাকি সবার? আচ্ছা এখন সবার দেখতেছি ভাইয়া, মোটামুটি। সবার। আমার ঘোরা বুঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, সবারই ঘুরে আসছে। তাহলে H4, নেটে okay, মেবি this সমস্যা। page- আচ্ছা আপনি H4 এর সিএসএস করছেন কোথায়? H4 ভাইয়া, এই যে দাঁড়ান দেখাচ্ছি। এখানে বক্স করে ভাই কেটে দিয়েছিলাম, কারণ হচ্ছিল না, পরে কেটে আচ্ছা আপনি কেটে এখন দিয়েছিলাম। আপাতত এটাকে বি ট্যাগ নেন তো, H4 এর জায়গায় বি ট্যাগ নেন। বোল্ড হ্যাঁ বিটেক। বোল্ড, হ্যাঁ। আচ্ছা জি ভাই, নিয়েছি। হ্যাঁ এবার সেভ করে একটু রিফ্রেশ করেন তো। আচ্ছা এই তো ভাই এমন আসছে। ঠিক আছে, আপনি উপর থেকে এটা আসছে, কিন্তু ভাই ভিতরে আসতেছে, মানে নিচে আসতেছে না, তো নিচে মানে এটা আসতে- যে মাঝখানে দিব, নিচে মানে আনতে মার্জিন চাইলে দিয়ে একটা দিব। কাজ করেন, আপনি ওইটা কোন ট্যাগের ভিতরে আছে দেখি। জি ভাই, এটা আছে আপনার বক্স ট্যাগের ভিতরে, তাই তো? জি ভাই, বক্স। বক্স ট্যাগ কই, বক্সে গিয়ে এই যে আপনি ভাই, এক কাজ করেন, ওইখানে আপনি ওই যে উপরে বক্স, এই যে ভাই, জি শুধু ভাই, বক্স 9 নাম্বার হ্যাঁ ভাই, 221 হ্যাঁ, গিয়ে হ্যাঁ। আপনি এক কাজ করেন, ইন্টার চাপেন। জি ভাই, আরেকটা লিখবো কিছু? হ্যাঁ হ্যাঁ লেখেন। বলো। আগে প্যাডিং দিলে সাইজ বড় হয়ে যাবে, সো আপনি এখানে দেন আপনার বক্স সাইজিং, বক্স বক্স সাইজিং, সাইজিং, বর্ডার বক্স। বর্ডার বক্স। আচ্ছা এরপরে গিয়ে নিচে দেন জি ভাই, প্যাডিং টপ। প্যাডিং টপ। জি ভাই, প্যাডিং টপ দেন 10 পিক্সেল। অনেক হয়ে যায় তো। 10 পিক্সেল কি বেশি হয়ে যায়? আচ্ছা সেভ করে দেখি আমি এটা কতটুকু হয়। দেখবো। হ্যাঁ দেখেন, আরো বেশি হয়ে যায়। হ্যাঁ ভাই, এখন হ্যাঁ আপনার ভাই, মনে করেন এটাকে নিচে নামান, নিচে নামায় হয়তো বা দেখা গেছে 20-25 পিক্সেল দেন, তাহলে হয়ে যাওয়ার কথা। 20-25 থেকে 30 পিক্সেল হলে হয়ে যাবে। ওকে আচ্ছা ভাই, এরপরে ভাই এই যে বাম পাশে এই জায়গাটা, আচ্ছা তাহলে ওপিনিয়ন। প্যাডিং লেফট দেন। আচ্ছা অপিনিয়নটা এইদিকে আসছে কিনা, আপনি কি কোনো ইয়ে দিচ্ছেন? মার্জিন রাইট, মার্জিন লেফট, ফার্স্ট লাইনে কি হলো? অপিনিয়নটা এইদিকে আসছে কেন? আই বি এর ভিতরে, আর বি কই? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আপনি এখানে প্যাডিং লেফট দেন, হয়তো বা 20 পিক্সেল। আচ্ছা জি ভাই, এটা ডিটা এই পাশে চলে আসছে কেন ভাই? ডিটা হ্যাঁ, আসছে, D-টা এটা একটা বুঝতেছি না। আচ্ছা দেখি আপনি করে যান দেখি। আই এর ভিতরে বি, বি এর ভিতরে আই, ওকে ফাইন। আই এর ভিতরে আই এর কোনো কাজ নিছেন? ওই যে আই এর শুধুমাত্র, আচ্ছা আই এর ভিতরে তো তার সবগুলোই পাবে, শুধু বি কেন? এটা তো কাটা। আপনার একটা ব্র্যাকেট কেটে দেন, ডাবল ব্র্যাকেট ক্লোজ আচ্ছা, হয়েছে। হ্যাঁ, জি ভাই, আই এর মার্জিন লেফট,
আচ্ছা আই এর মার্জিন লেফটটা একটু কেটে দেন তো, ওই যে 228 নম্বর লাইন হুম কাটেন তো এটা, সেভ করেন আগের মতোই। হুম আচ্ছা আপনি একটু জি ভাই। আপনি রাইট ক্লিক করেন, কোডে গিয়ে রাইট, এখানেই রাইট ক্লিক করেন। এখানে রাইট ক্লিক করবো? হ্যাঁ। আচ্ছা ইন্সপেক্ট, এটাকে একটু এক সাইডে নেন, ওই আপনার ইয়ের ওই উপরে সিলেকশনটা সিলেক্ট করে, উপরে সিলেকশনটা সিলেক্ট করেন, উপরে একদম বাম পাশে। এটা? না 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 না, আপনার ইন্সপেক্ট এলিমেন্টে যান। হ্যাঁ ভাই। হ্যাঁ ওই দেখেন এলিমেন্টস এর বাম পাশে, হ্যাঁ ওইটাই, হ্যাঁ সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিসক্লেমার লেখাটার উপরে নিয়ে যান কার্সরটাকে। হুম সিলেক্ট করে দাঁড়ান, একটু দাঁড়ান, এখানে মার্জিন 30 পিক্সেল 16 পিক্সেল ফন্ট, ওকে হ্যাঁ সিলেক্ট করেন জি ভাই। মার্জিন রাইট Select করো। প্যাডিং, ওইটা ওইরকম পাচ্ছে কেন বুঝলাম না। ডিবি বি এর কি, আচ্ছা আপনি এক কাজ করেন তো, আপনি করে যান, জি ভাই। আপনি কোডে গিয়ে এখন লেখেন বক্স, একটা আলাদা ক্লাস নেন। আচ্ছা কোথায় ক্লাসটা নিব? ওই যে এখানে? 230 নম্বর লাইন, না 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 সিএসএস করবেন 230 নম্বর লাইনে, হ্যাঁ ভাই, বলেন। 29 নম্বর লাইনের পরে একটা নেন বক্স, হ্যাঁ ডট বক্স, জি ভাই। ডট আই বক্স। স্পেস আই শেষ হয়নি, আচ্ছা বক্সের আচ্ছা স্পেস আই স্পেস বি। জি ভাই। এখানে আপনি এখন লেখেন প্যাডিং 0 পিক্সেল, সেভ করেন, জি ভাই করেছি, সেভ করেছি। সেভ করেন, দেখি এখানে যান, দেখি মার্জিন 0 পিক্সেল, মার্জিনও 0 পিক্সেল দেন। জি ভাই করেছি। এখন যান তো দেখি, ও না পাচ্ছে ভাইয়া। দেখি, আচ্ছা না এক্সট্রা কি পাচ্ছে ডিসক্লেমার লেখাতে। আহ, আপনি কি কোথাও এটা নিছেন, ওই যে টেক্সট ইন্ডেন্ট নিছেন কি? টেক্সট? ইন্ডেন্ট, জি ভাই। টেক্সট না ইন্ডেন্ট, না 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 ভাই, নেই তো। আপনার লেখা কিন্তু নরমালি আপনার টোটাল উইথ থেকে কিন্তু একটু বড় দেখাচ্ছে। হ্যাঁ 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 ভাই, এটা আমি খেয়াল করছি। এখানে কোথায় সমস্যাটা বুঝতেছি না। মার্জিন টপ বক্স টু বক্স, আচ্ছা আপনি বি ট্যাগটা, এই যে আপনার 105 নাম্বার লাইন এইচটিএমএল এর বি ট্যাগটা কেটে দেন তো, দেখি ওইটা কি জি ভাই। বি ট্যাগ ছাড়া কি নরমাল হয় কিনা। বি ট্যাগ, হ্যাঁ ট্যাগটা জাস্ট কেটে দেন। না স্টিল এরকম বুঝলাম না। আচ্ছা ওই বি ট্যাগ দিয়ে দেন, করে যান। বিটা দিয়ে দিব? বি ট্যাগ, হ্যাঁ বি ট্যাগ দিয়ে দেন। বক্সে মার্জিন টপ হাইট 90 পিক্সেল, উইথ মার্জিন লেফট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড এটা বক্স সাইজিং বর্ডার বক্স, ওকে এটা তো ঠিক থাকলো। আর ওইটার সমস্যাটা হয় বক্স আই মার্জিন 30 পিক্সেল, মার্জিন 30 পিক্সেল, 30 পিক্সেল মানে চারদিকে। আচ্ছা আপনি এখানে 225 28 নাম্বার আর 27 নাম্বার লাইনটা কেটে দেন তো। 28টাও কাটেন, এখন বর্তমানে 227টাও কাটেন। সেভ করে এখন রান করেন। আচ্ছা থ্যাংক ইউ। এখন ঠিক আছে ভাই। ওকে ওই আপনি আই তো নরমালি হচ্ছে আপনার ইনলাইন লেভেল, আপনি ওকে যখন এটা দিছেন হ্যাঁ ভাই তখন বুঝতে পারছি। ওকে। ভাই আরেকটা সমস্যা ছিল। সমস্যাটা একটু দেখাবো, একটু হোল্ড করেন ভাই। এখানে ভাই ফুটারটা ঠিক বানাতে পারতেছি না কেন? ভাই। মানে এই যে এই জায়গাতে ভাই, এই যে এখানে যে লাইনগুলো আছে না, একটা হালকা হালকা লাইন, হ্যাঁ এটা ভাই দিতে পারতেছি না। হালকা হালকা লাইন বলতে এটা হচ্ছে আপনি নরমালি এটা কিসের মধ্যে আছে?
আহ, আপনি এক কাজ বর্ডার করবেন, টপ ধরেন থেকে এটা দিলে এটা হয় না? ওইটা ধরেন আপনার ধরেন এটা নিচে আছে তো, তা আপনি এক কাজ করেন, যদি যতগুলো আছে হয়তো পি ট্যাগ ইউজ করেন বা যে ট্যাগ ইউজ করেন, সেই ট্যাগের বর্ডার বটম দিয়ে দিবেন হয়তো 1 পিক্সেল সলিড গ্রে, ঠিক আছে? বুঝছি। তাহলে হয়ে কিন্তু যাবে। ভাই এই যে যেমন আমি ট্রাই করেছিলাম টেবিল দিয়ে, হুম। আমি চাচ্ছিলাম কি এই যে মানে এতটুকু একটা টেবিল, এতটুকু একটা টেবিল, আবার এই যে এতটুকু একটা টেবিল আমি চাচ্ছিলাম, সেটা কি টেবিল সম্ভব? টেবিল সম্ভব, বাট টেবিলটা রেসপন্সিভ করা টাফ তো, রেসপন্সিভ হয় না ও, টেবিলে। তাহলে কি আমি নর্মাল ইউএল দিয়ে করে যাব? ইউএল দিয়ে করতে পারেন, বাট ইউএল এ একটা প্যাডিং পাবে। আপনি নর্মালি সেটাকে যদি আপনি সাপোজ পি ট্যাগ পি ট্যাগ ইউজ করেন, সেই পি ট্যাগের মধ্যে তাহলে বর্ডার বটম দিয়ে দিবেন 1 পিক্সেল সলিড। আচ্ছা ভাইয়া, তাহলে পি ট্যাগ দিলে মানে এই যে এইখানে যে গ্যাপটা ভাই কিভাবে দিব? কোনটা? এই যে আওয়ার থিমস থেকে যে ইউজফুল পর্যন্ত যে গ্যাপটা রয়েছে। আওয়ার থিমস থেকে ইউজফুল পর্যন্ত? আচ্ছা, আপনি এটা নর্মালি এইটার পুরোটা, এই যে আওয়ার থিমস যেটা জি ভাই। এখানে যে পুরোটা আছে সেটা একটা একটা ডিপের ভিতরে নেবেন, যে ডিপটা হচ্ছে হয়তো 33%, ইউজফুল যেটা সেটা 33%। তো এখানে তখন অটোমেটিকলি গ্যাপ হয়ে যাবে। এরপরে ফ্লোট লেফট দিয়ে করে নিব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। ধন্যবাদ। আচ্ছা, তো আমরা তো মনে হয় আচ্ছা, আমাকে সকালবেলা একজন জিজ্ঞাসা করেছেন কে জানি যে পিএইচডি দিয়ে কি করে, আমি মূলত তাকে দেখাতে গিয়ে মূলত আমার ইলেকট্রিসিটিটা গেছে। জি ভাই, আমি জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। পিএইচডি দিয়ে কি করেন আমি যেটা বললাম, যে আমি তখনও যেটা উত্তর দিতে গেছি, দোয়া করিয়েন এখন যেন ইলেকট্রিসিটি না যায়। তো ধরেন আপনাকে আমি পিএইচডি এখানে হ্যাঁ, সাপোজ আপনাকে আপনার ক্লায়েন্ট, আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করার আগে আপনার, আচ্ছা স্ক্রিন শেয়ার করে এখন অ্যাটেন্ডেন্স নিতে সমস্যা নেই। ভাইয়া ক্লাস কতক্ষণ হবে? 3 আওয়ার, মাত্র 3 আওয়ার, ফাইনাল দিয়ে উঠলাম, বিধ্বস্ত অবস্থা। পরীক্ষা ভালো হয় নাই? স্যার, ভালো হয়েছে কিন্তু মানে প্রেশার গেছে অনেক। এসকিউএল করতে ইএমআই করে পিএইচপি দিয়ে কন্ট্রাক্ট করে আবার মানে একদম লাস্ট মোমেন্টে 1 মিনিট আগে সাবমিট করছি। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম যে ধরেন আমার কি জানি দেখাচ্ছিলাম, ওকে। আচ্ছা, তার আগে আপনার অ্যাটেন্ডেন্স কি নেওয়াটা বাধ্যতামূলক? হ্যাঁ, নিতে হবে। তাহলে ভাই সবাইকে দিয়ে দেন, প্রেজেন্ট দিয়ে দেন যদি বাধ্যতা না হয়। না, সবাই তো প্রেজেন্ট দিলে তাহলে যারা বলবেন ভাই আমি এত কষ্ট করে আসছি ইত্যাদি ইত্যাদি, ওকে ফাইন। এখন মনে করেন আজকে অ্যাটেন্ডেন্স 2 হবে, যারা যারা আসেনি তারা 2 পাবে, ওকে। আর যারা যারা এখন আসছে তারা 1 পাবে। সকালে আফরোজা আক্তার আশা ছিলেন, সো উনি 0। আখতারুজ্জামান ভাই আছেন? আছি ভাইয়া। আচ্ছা, আপনিও 0। আল নোমান ভাই নাই, 2। আপন দাস ভাই নাই, 2। আসিফ আহমেদ জি সকালে ভাইয়া। ছিলেন না সকালে? না ভাই, সকালে ছিলাম আচ্ছা, না, 1। সকালে আমার কারেন্ট ছিল না। আচ্ছা, আসিফ খান ভাইও সকালে যখন আমি বের হয়ে গেছি তখন আসছেন, যাই যাই হোক ওনাকে আমি 0 দিলাম। আতাউর থ্যাংক ইউ রহমান, ভাইয়া। মানে কি একটা, যে ভাই আমি সকালবেলা না আসে আমি অ্যাটেন্ডেন্স পেয়ে গেছি। না ভাইয়া, আসছিলাম হচ্ছে কি কালকে হ্যাঁ, আমি আপনার শুনছি, দেখছি আমি। মানে প্র্যাকটিক্যাল ভাই কাজে ভাই, গিয়েছিলাম। এখন তো আসছি, এখন এটা দিয়ে দেন। কাজ করতে হ্যাঁ, করতে এই জন্য তো 1 পাইছেন তো। তাও আচ্ছা ভাই এক তো কম। আচ্ছা, আল্লাহ, ফেরদৌসি আপনি আমরা ফেরদৌসি জিরো। হ্যাঁ, আপনার 0। ফেরদৌসি আক্তার রুনা আছেন? 2, ওকে। এফএস আবু হানিফা 2। হুমায়রা খানম সকালে আসছিলেন, এখনো আছেন। কাজী সাব্বির আনোয়ার আছেন, আব্দুল হাই ভাই আছেন, মুজাহিদুল ইসলাম হ্যাঁ ভাই আছে। সকালে ছিলেন না, রুহুল আমিন। ইয়েরেন ভাই কারেন্ট ছিল না। আচ্ছা, রুহুল আমিন ভাই আছেন? ওকে। এমডি আবু হানিফ, ওকে। মইনুল হক ভুইয়া ছিলেন, এমডি রায়হান জি ভাই ভাইয়া। ছিলেন, সাবিত হাসান ভাই ছিলেন, শাহিন খান ভাই এখন নাই, এমডি আবু সালেহ আছেন, বেলাল হোসেন আছেন, মাহিদুল পুলক আছেন, মিরাতুল ফাতেমা মিষ্টি নাই,
নিশিয়া হাওলাদার নিশি ছিলেন, প্রশান্ত ঘোষ জয় 2, রেয়াজুল ইসলাম আছেন? আছেন, হ্যাঁ ওকে আছেন। ভাই আমি আছি তো। হ্যাঁ আছেন। কে নাই? কে আছে? মানে আমি দিই নাই, দেখেন। আছে ভাই। ওকে, রেজওয়ানা রিয়া আছেন? ভাইয়া রিয়াজুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা থাকা মানে আপনি প্রেজেন্ট আছেন। আচ্ছা, রোকসানা আক্তার নাই, সাইমুন আহমেদ হাসিব নাই, ওরা কালকেও প্রেজেন্ট পেয়ে গেছে, বাপরে। আহ, এরা কি ক্লাস করে? না, ওনারা ক্লাস অনেকদিন থেকে নাই। যাই হোক, শাহিন খান ভাই চলে আসছে। তাহলে তাহলে কবির আছে, সাদি আছে। পারভীন আছে। সাদি ভাই সকালে কি দেরিতে জয়েন করেছিলেন হ্যাঁ না? আমি সকালবেলা ছিলাম ছিলেন, কিন্তু অ্যাটেন্ডেন্সের পরে জয়েন হ্যাঁ করেছেন? 2-3 মিনিট just। আচ্ছা, জি শাহিন ভাই খান কথা ভাই। হয়েছে আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, ওকে। শফিকুল ইসলাম নাই, শেখ মাহমুদুর রহমান আছেন, ওকে। শারমিন সুলতানা পূর্ণিমা নাই, সুরভি পারভিন, তাহমিনা ইতি। আছে ভাই, তা সুরভি পারমিন আছে এখানে তাহমিনা লিখছে। ইতিও আছে খুব সম্ভবত। তাহরিম আছি, ওকে। তাহমিনা ইতি নাই, তাহমিনা ইতি নাই। তাইকুল ইসলাম রাজু। যারা রেড মার্কে তারা কি করবে? এখন তাহলে ফুল অ্যাটেন্ডেন্সই মনে হয় দেওয়া উচিত। আমার, হ্যাঁ, যদি এরকম হয়, কেউ যদি কালকে এসে বলে ভাই আমার এরকম সমস্যা ছিল যে আমি হয়তো বা রাত্রেবেলা জয়েন করতে পারিনি, আমি তাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। রেড মার্ক যারা আছেন দেখতেছেন, তারা হইতেছে আগামী 1 সপ্তাহ বলতে গিয়ে আর 2 দিন তাদেরকে চেক করা হবে, দেন গিয়ে তাদেরকে মূলত এই লিস্ট থেকেও বাদ দেওয়া হবে। আমাদের মেসেঞ্জার, ফেসবুক গ্রুপ, ক্লাসরুম গ্রুপ যতগুলো আছে সব থেকে বাদ দিয়ে দেওয়া হবে, আল্লাহ তেজ্য করা হবে। ত্যায্য করা হবে। আচ্ছা, আর যারা ভাই স্কাইপ গুলো আচ্ছা আছে, ভাইয়া, ওই ক্লাস 9 এর যে অ্যাসাইনমেন্ট গুলো ছিল, এটা কি হচ্ছে আগামী পরশুদিন রাতের মধ্যে জমা দিতে হবে? আপনার দেরিতে জয়েন করেছেন আসিফ খান ভাই? হ্যাঁ আছে বেশ। কি ভাইয়া? খালু মারা গেছে আজকে দুপুরে, এর জন্য ইন্না হচ্ছে ও লিল্লাহি ক্লাস ওয়া করতে ইন্না পারেনি। ওকে, আমি তাহমিনা ইতি। ভাইয়া জি আর ভাই। আমার অ্যাটেন্ডেন্স দিয়েছিলেন? আচ্ছা ভাই ফটোশপ কি না, ওইটা জিরো মানে না, মার্ক করে আসিফ রাখছি আমি। ভাই ফটোশপ কি ট্রায়াল ভার্সনটা ডাউনলোড করব নাকি? মানে 24 ওকে ভাই। না, তারিখের ট্রায়াল ভার্সন নিয়েন না। ট্রায়াল ভার্সন নিলে সেটা আপনার একটা সময় পরে গিয়ে কিন্তু আপনাকে আবার লাইসেন্স যাবে। যা করতে হবে। হ্যাঁ, তো আপনার, ডাউনলোডটা কোথা থেকে করব? আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিয়েছি, এখানে খেয়াল করে দেখেন। আপনার লিংক যদি না পেয়ে থাকেন আমি আবার দিয়ে দিচ্ছি। এই লিংকে গেলে CS6 ভার্সনটা হ্যাঁ ভাই ওইটা পাবেন। ওইটা ট্রায়াল ভার্সন না, ওইটা আপনার মানে পোর্টেবল ভার্সন, ওইটাতে সমস্যা হবে না। ভাই আমার একটা সমস্যা ছিল, ঠিক আছে। মানে ল্যাপটপে এই সমস্যার কারণে দেখাইতে পারিনি, এখন আসছে, একটু দেখাবো? আচ্ছা, আমি একটু ইয়ে করি তাহলে। আপনার সমস্যা আবার নিব আমি 10টা 11টার সময় আবার নিব শেষের দিকে, হ্যাঁ, কারণ এখন ঠিক আমি আছে ক্লাসটা ভাই, শুরু ঠিক করতে আছে, পারিনি। ওকে, আচ্ছা। ঠিক একটা আছে। জিনিস ভাই হচ্ছে, আসিফ ভাই কোশ্চেন করছিল। কি করছেন? হ্যাঁ, আসিফ ভাইয়ের জন্য আপনার ওইটা আমি আবার রিপিট করতেছি যে আপনার নর্মালি যেটা হচ্ছে, আম, আচ্ছা, আপনার কাইন্ডলি এখন এটা হচ্ছে প্রতিদিন নশিস ভাই নেয়, তো আজকে আমি নিচ্ছি আবার। যেটা হচ্ছে যে আপনার কাইন্ডলি একটু ভিডিওটা অন করেন। আমাকে নশিস ভাই দায়িত্ব দিয়েছে, যেহেতু আমি রাত্রে ক্লাস নিচ্ছি, আমাকে ভিডিওটা আমি ওনাকে প্রোভাইড করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। প্রি অ্যাক্টিভেটেড টরেন্ট, ওকে, ধন্যবাদ। এটা আমি আমার জন্য রেখে দিলাম। কেউ যদি নিতে চান টরেন্ট ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। আর যদি কেউ মনে করেন টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন না, এরকম কেউ যদি থেকে থাকেন, তাহলে আম, যেটা করবেন সেটা হইতেছে আমি আগে ডাউনলোড করে আমি দরকার হলে সেটা জিপ করে ফাইল দিয়ে দিব। ওকে, ভাই এখানে কি কোনো প্রকার, শেখ মাহমুদুর রহমান ভাই, কোনো প্রকার কি আম, আচ্ছা, ক্র্যাক সফট, ওকে, সমস্যা নেই তাহলে। ওকে, ফাইন। আপনি অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে দিন, যদি আপনার কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে আপনি ডিসেবল করে দিন, এছাড়া কোনো সমস্যা করার কথা না। ওকে, আমার হুট করে প্রিন্ট সোর্সের সমস্যা কি হলো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, নিতে পারেন।
ভাই আমি ক্যামেরা অফ করছি, আপনি স্ক্রিনশট নিছেন, আবার অন করছি, আপনার স্ক্রিনশট শেষ। আচ্ছা সমস্যা নেই, এটা নিয়ে ফ্যাক্ট না, এটা ভাইকে দিতে হবে সেটা। আর কি করতে হবে? না না, ভিডিও অফ করে ফেলেন, সমস্যা নেই। ওকে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে আপনার যেটা অনেকের প্রশ্ন যে পিএইচডি কি, পিএইচডি দিয়ে কি হবে, পিএইচডি কিভাবে কি করে না করে। তো মনে করেন আমি আপনাকে দেখাচ্ছিলাম যে আপনাকে নর্মালি আমাদের কোনো ক্লায়েন্ট আপনাকে জাস্ট এরকম একটা ফাইল দিবে, জাস্ট এখানে লেখা আছে না হোম ডট পিএইচডি, এরকম পিএইচডি এক্সটেনশন সহ কোনো একটা ফাইল দিবে, আপনাকে সেটার মতো হুবহু ওয়েবসাইট বানিয়ে দিতে হবে। এটা এমন একটা ফাইল, সেটাকে আপনাকে ওপেন করতে অবশ্যই লেখা, দেখেন টাইপ লেখা আছে অ্যাডোব ফটোশপ ইমেজ, ঠিক আছে। তার মানে অনেকে বলে কি যে এটা মানে পিএইচডি এর ফুল ফর্ম, অনেকে বললে ফটোশপ ডিজাইন, অনেকের কাছে যেটাই, তবে অরিজিনাল নাম হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। মানে আপনাকে আপনার ক্লায়েন্ট এরকম একটা ফাইল দিয়ে দিবে এবং বারবার বলছি সেটার হুবহু ওয়েবসাইট বানাইতে হবে। এখন আমি এটা ওপেন করব কিভাবে সেটা দেখেন। যাদের যাদের ইনস্টল করা হয়ে গেছে আপনাদের ফটোশপ, তারা একটু কাইন্ডলি ধরেন, আমি এই যে খেয়াল করে দেখেন আপনার পোর্টেবলটা যারা আমার থ্রোতে নিছেন, সেখানে একটা জিনিস দেখবেন, এখানে আপনার সাপোজ ওইটা জিপটা এক্সট্রাক্ট করলে ফটোশপ CS6 পোর্টেবল ফাইল টেকনো, এটা ক্লিক করবেন, দুইবার ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন PSC C6EXE যেটা অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা অন করবেন। অন করার পর ইংলিশ, যেটা এখানে অনেকগুলো ভাষা দেওয়া আছে, আপনি ইংলিশটাই ক্লিক করবেন, ক্লিক করার পর অন হবে। অনেকে এরকম যদি অন্য কোথাও থেকে নেন এরকম নাও আসতে পারে, বাট আপনি এটা অন করলেন, তো সে অন হোক। এই যে অন হচ্ছে ফটোশপ সাহেব। ভাই আমরা কি ওয়েব ডিজাইনটা ফুললি ফটোশপেই করব, মানে ওয়েবসাইটে ফটোশপে বানাবো এরকম না না কিছু? না, আপনি জাস্ট, আমরা এতদিন কি করছিলাম, আমরা এতদিন মনে করেন সাপোজ আপনার ধরেন আমরা একটা ওয়েবসাইটকে মডেল ধরে দেন গিয়ে কাজ করছি, তাই না? হ্যাঁ। ওইটার মতো হোক। এখন মনে করেন আপনাকে এরকম একটা ইমেজ লেআউট দিয়ে দেওয়া হবে, সেটাকে মডেল ধরে কাজ করতে হবে। যেমন আমি যেটা দেখাচ্ছিলাম, আমি যখন একটা ফাইল ওপেন করি, ওপেন যেটা হচ্ছে আমার এই পিএইচডির মধ্যে, আমার ডেস্কটপ কই, দিস পিসি ডেস্কটপ, আপনার পিএইচডি, আমি এটা দেখাচ্ছিলাম, এই যে হোম ডট পিএইচডি যেটা দেখলাম, সেটাকে যদি এখন ওপেন করি, দেখবেন ফার্স্ট যখন আপনি হোম এটা ওপেন করতে চাবেন, আপনার এরকম একটা মানে কি বলে পপ আপ আসতে পারে যে দ্য ডকুমেন্ট কন্টেইনস unknown data which will be discarded to keep layer editable. To preserve this original appearance instead, choosing flatten to load composite data as a flattened image. যেটা আসে সেটা আমরা যেটা করব আমরা ফ্ল্যাটেন করব না, আমরা করব কিপ লেয়ার করব, আমার লেয়ারগুলো দরকার, ঠিক আছে। ফটোশপ আসলে কি যে আমরা যদিও বলতে পারি এটা একটা ইমেজ, কিন্তু দেখবেন আমি একটা জিনিস দেখাই, যে মনে করেন দ্য ডকুমেন্ট ওয়াজ ক্রিয়েটেড উইথ এ ডিফারেন্ট টেক্সট ইঞ্জিন অপশন, এটাকেও আমরা ওকে করব। কেন আপনার খালি মাথায় রাখেন, আমি প্রথমে কিপ লেয়ার করেছি এবং পরে গিয়ে ইমেজটাকে ওকে করেছি। কি আসলে প্রবলেম এবং কেন আমি এটা করলাম সেটা আমি বলতেছি কিছুক্ষণের মধ্যেই। ওকে করলাম, দেখেন ইমেজটা, তারপর সাম টেক্সট লেয়ার কন্টেন্স ফন্ট দ্যাট আর মিসিং, দিস লেয়ার উইল নিড টু হ্যাভ মিসিং ফন্টস রিপ্লেস বিফোর দে ক্যান। আচ্ছা ঠিক আছে, আমি সেটাকেও ওকে করলাম, তার মানে আমি 3টা পপ আপকে ওকে করে দিলাম। দেখেন আপনার একটা ইমেজ আসছে এবং বেশ কয়েকটা লেয়ার দেখা যাচ্ছে, তাই না? মানে দাগ দেখা যাচ্ছে, এটাকে লেয়ার বলি না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। আপনার ইন্টারনেটে মনে হয় সমস্যা, ভিডিও অন্য কারো এটা ভিডিও HTML ফাইল না, এটা HTML ফাইল না, এটা হচ্ছে, আচ্ছা আমি স্টপ প্রেজেন্টিং করে আমি আবার প্রেজেন্ট দিচ্ছি, প্রেজেন্ট নাও। দেখেন এখন দেখা যাচ্ছে? না ভাইয়া, এখন কিন্তু দেখতেছি না। হ্যাঁ ভাই এখন যায়? এখন আসছে। আসতেছে ভাইয়া। ওকে, আচ্ছা এটা HTML ফাইল না, এটা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। দ্যাট মিনস সে আর কি, যে ধরেন সাপোজ একজন গ্রাফিক্স ডিজাইনার বলি, বা সে নিজে হয়তো বা এরকম কোনো ফটোশপের সাহায্যে এই একটা মানে ডিজাইন বা মডেল তৈরি করছে এবং আপনাকে সেটা কমপ্লিটলি ওয়েবে কনভার্ট করে দেখাইতে হবে,
ঠিক আছে? তো এখন এটাকে আপনি যেটা করবেন, এখানে তো অনেকগুলো লেয়ার আছে, আপনি চাইলে জুম ইন করে আপনি দেখতে পারেন, বাট সেটা কোন আপনি যে একসাথে একবারে চাচ্ছেন যে ফুল স্ক্রিনে যেন শো করে, তাহলে সেক্ষেত্রে করব কি, আমরা এই যে এখানে জুম চিহ্নটা আছে না বাম পাশে, দেখা যায়? জি ভাই। এই জি ভাই। জুম চিহ্ন ক্লিক করব। হ্যাঁ দেখা যায়। জুম চিহ্ন ক্লিক করে এখানে ধরেন এখানে যখন জুম চিহ্নটা সিলেক্ট করা হবে, উপরে দেখেন কতগুলো অপশন আছে, অ্যাকচুয়াল পিক্সেলস, ফিট স্ক্রিন, ফিল স্ক্রিন। আমরা ফিল স্ক্রিন ক্লিক করব। দেখেন ইমেজটা এখন পুরো স্ক্রিন জুড়ে সেট হয়ে গেছে, ঠিক আছে? জি ভাই। ওকে, জি ভাই। এখন আমরা যেটা করব যে এখানে এই যে মাঝখানে যে দাগগুলো আছে, দাগগুলো আপনাদের জন্য নতুন অবস্থায় দরকার হইতে পারে, আবার নাও দরকার হইতে পারে। তখন আমরা যেটা করব, যাদের দাগগুলো ভালো লাগবে না, তখন কন্ট্রোল এইচ চাপলে দাগগুলো চলে যাবে, আর কন্ট্রোল এইচ চাপলে দাগগুলো চলে আসবে, ঠিক আছে? কন্ট্রোল এই দাগগুলা কন্ট্রোল দিয়ে এইচ। মানে কি করে? আচ্ছা, দাগগুলো হইতেছে যখন আমরা এটা মেজারমেন্ট করব, দাগগুলো আসলে আমাদের কাজে লাগবে, সেটা আমরা তখন দেখে নিতে পারবো। মূলত আমি হয়তো দেখা গেছে আমার এতটুক থেকে এতটুক হাইট মাপতেছি, তাহলে আমি এই দাগ থেকে এই দাগ যদি কাউন্ট করতে পারি, তাহলে এটা আমার হেল্পফুল হবে। আর যদি মনে করেন যে না আমি এমনি এমনি করতে পারবো, এটা আমার দাগ লাগবে না, তাহলে আপনি কন্ট্রোল এইচ চাপলে সেটা চলে যাবে, কন্ট্রোল এইচ চাপলে সে চলে আসবে। বুঝতে পারছি? জি ভাই। এখন দেখেন এখানে আপনার নর্মালি এখন এইটা হচ্ছে প্রথম কাজ। এখন অনেকের ক্ষেত্রে এই যে উপরে রুলার যেটা আছে না, 0, 1, 2, এখানে 1200 ইত্যাদি 1900 দেখা যাচ্ছে, এগুলা আপনার নাও থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে। আপনারা চাইলে এই ভিউ থেকে রুলার্সটা অন করে নিতে পারেন, কিংবা আপনি কন্ট্রোল আর চাপলে রুলারটা চলে আসবে, কন্ট্রোল আর চাপলে রুলার চলে যাবে, আর চাপলে রুলার চলে আসবে। আপনি কন্ট্রোল আর চেপে রুলারটা নিয়ে আসবেন, ঠিক আছে? বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন এটা তো আমরা বলতে পারি যে এটা একটা ইমেজ, তাই না? একটা ছবি বলতে পারি না? জি কিন্তু ভাই। এটাকে আমরা ইমেজের সাথে কম্পেয়ার করব না, কি কারণে? যে এটা একটা স্পেশাল ইমেজ কেন বলবো এটাকে? এখানে এমন এই যে দেখেন, এটা একটা ছোটখাটো ইমেজ, এটা একটা ইমেজ, কি কারণে? দেখেন আমি যদি এখন এই এইটাকে যদি সিলেক্ট করতে চাই, দেখেন আমি ওই একটা ইমেজ সিলেক্ট করতে পারতেছি না। হ্যাঁ ভাই। জি ভাই। দেখেন, এই একটা ইমেজকে কিন্তু আলাদা করে ফেলতে পারতেছি না। এই ফাইল ফরম্যাটটার নাম কি? ফটো ভাইয়া, পিএসডি। এটা একটু আরেকবার দেখাইতেন please? আমি সবই ভাই, আবার এটা কিভাবে দেখাবো, করলাম? চিন্তা করে না, বাট আমি আপনাকে বুঝাচ্ছি জি যে ভাই। কেন এটাকে স্পেশাল বলতেছি, কেন এটাকে আলাদা বলতেছি। আমরা শুরুতে একটা প্রশ্ন আসছিল না যে মানে অনেকগুলো লেয়ার কন্টেন্ট করতেছে, আমি লেয়ারগুলোকে বাদ দিয়ে মানে লেয়ারগুলো রাখবো কিনা, তাই না? এরকম একটা প্রশ্ন আসছিল না, আমি এটাকে কি জি প্লেয়ার ভাই, করছিলাম। জি। তো এখন এখানে খেয়াল করে দেখেন, আপনার অনেকগুলো এখানে খালি মানে এরকম দেখেন, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, অসংখ্য লেয়ার আছে, এগুলো প্রতিটাই কিন্তু এক একটা লেয়ার। খেয়াল করে দেখেন, আমি যদি যে এখানে কি সাইডে কি একটা মানে আই চিহ্ন আছে না, আই চিহ্ন মানে হচ্ছে সেটার মনে করেন সেই লেয়ারটাকে আমি শো করব কিনা। জাস্ট আমি যদি এটা কোনো একটা লেয়ারকে যদি সাপোজ এই আই চিহ্ন ক্লোজ করে দিই, তার মানে এটা দেখা যাবে না। দ্যাট মিনস আমার দেখেন মিডলে যে লেয়ারটা ছিল ব্যাকগ্রাউন্ডে স্লাইডারের, সেই স্লাইডার লেয়ারটা কিন্তু আর নাই। তার মানে এখন আমি যদি এইটাকে ক্লিক করি, তাহলে খেয়াল করে দেখেন এটা আরেকটা না, এই যে ধরেন এইটাকে ক্লিক করতেছি, দেখেন কোনো একটা এই যে বাটনটা চলে গেছে। তার মানে প্রতিটা অংশ এক একটা লেয়ার। তার মানে এই যে আমার অসংখ্য লেয়ারগুলো ছিল, সেই লেয়ারগুলো কিন্তু আমার দরকার, এবং আমি লেয়ার বাই লেয়ার কিন্তু কাজ করব। তার জন্য আমি শুরুতে বলছিলাম কিপ লেয়ার্স। ওকে, আমার জি লেয়ারগুলো ভাই। আচ্ছা দরকার। ভাই, ছবিটার ফরম্যাটটার নাম কি? মানে পিএইচডি ফরম্যাট এটা? হ্যাঁ, পিএসডি, হোম ডট পিএসডি, ওইটা এক্সটেনশনটাই হচ্ছে পিএসডি। ওকে, আমার কথাটা কি বুঝাইতে পারছি? তার জি মানে ভাই। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে কি করবে, জি ভাই। জাস্ট এরকম একটা পিএইচডি ফটোশপ ডকুমেন্ট আপনাকে দিয়ে দিবে, ফটোশপ ডকুমেন্ট, এবং আপনাকে সেই ফটোশপ ডকুমেন্টটা হুবহু তাদেরকে করে দিতে হবে। পিক্সেল পারফেক্ট যদি বলেন আপনি, পিক্সেল পারফেক্ট বলতে কি, এই যে দেখেন আপনার উপরে কিন্তু, আচ্ছা ভালো কথা, এই
প্রতিটা পিক্সেল বাই পিক্সেল কিন্তু মিলাই দিতে হবে। কারো কোনো প্রশ্ন আসতেছে কিনা জানি না, বুঝতেছি না। ভাইয়া একটু আবার বলা যাবে প্লিজ? কোনটা আবার বলবো? উনি কি, আচ্ছা ভাইয়া বুঝতে পেরেছি, ওকে ফাইন। এখন এখানে আমি ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব একটু দিয়ে, কারণ হচ্ছে আমার ল্যাপটপে কাজ নাই তো, আমি মোবাইলে আছি, খুব বেশি বুঝতে পারতেছি না আমি। আচ্ছা, ভিডিওটা আজকে যত তাড়াতাড়ি সম্ভব, আপনি চিন্তা করেন না। আমি আসলে ফটোশপে কাজ আজকে ধরবো না। ফটোশপ আপনাদেরকে আজকে সবাইকে আগে ডাউনলোড করাবো, এই ফাইলটা আগে সবাইকে ডাউনলোড করাবো, কালকে সকালে আমি ফটোশপের কাজ ধরবো, মানে এই পিএইচডি কাজ ধরবো, ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে রাতের মধ্যে আচ্ছা, আগে আজকে সবাইকে আসলে পিএইচডিটা কি জিনিস, সেটা কিভাবে, কোনটা কি ইমপ্লিমেন্ট, আমি এমনিতেও এমনি টুলসগুলো দেখাবো, তারপর কালকে আবার যখন আমি নিজে করবো সেটা করে দেখাবো, চিন্তা করেন না। আচ্ছা, এখন এই পিএইচডিটাতে খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু একটা জিনিস মেনটেন করতে হয়, পিক্সেল পারফেক্ট। পিক্সেল পারফেক্ট টার্মটা কি? এখানে যদি 1900 পিক্সেল হয় তাহলে আমার 1900 পিক্সেলই মেনটেন করতে হবে, বুঝতে পারছি? এই যদি জুম হোস্ট লেখাটা যদি আমার ধরেন আনুমানিক প্রায় যদি 200 পিক্সেল হয়, তাহলে এটাকে আমার 200 পিক্সেলই মেনটেন করতে হবে। তার মানে ওরা যা দিছে আমি সূক্ষ্মভাবে যদি সেটা করে দিই, সেটাকে পিক্সেল পারফেক্ট বলি। অ্যাটলিস্ট 90% যদি পার করি যে হ্যাঁ আমি 90% মেনটেন করছি, তাহলে সেটা পিক্সেল পারফেক্ট। ওকে, এখন এখানে পিক্সেলগুলো পাবো কত, মানে এখানে কোথায় পাবো? আমি এখানে আপনাদেরকে আগে রুলার সেট করে দিছি না, রুলারটা অন করাইলাম না উপরে? জি ভাই। হ্যাঁ, তো রুলার যখন অন করবেন এখানে দেখবেন আমার কিন্তু, আপনাদের কিন্তু রুলারের শুরুতে পিক্সেল সেট করা থাকবে না, ইঞ্চি সেট করা থাকবে, এরকম ভাবে সেট করা থাকবে, ঠিক আছে? এন্ড সেটা তো আপনি ইঞ্চি দিয়ে তো আর কাজ করবেন না, না না, আপনাকে পিক্সেলে কনভার্ট করতে হবে। তাহলে আপনি করবেন কি, এইটার উপরে, এই রুলার উপরে গিয়ে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখবেন অসংখ্য মানে আছে, এখানে পার্সেন্টেজও আছে, আপনি কোনটা কত পার্সেন্ট, আমরা যে ওই যে ভিএইচ করি না, এইখানে আপনি চাইলে এখন এটাকে ভিএইচেও কনভার্ট করতে পারেন। তাহলে এখানে খেয়াল করে দেখেন, আপনি এটা হচ্ছে যদি 14 মানে এই যে কত পার্সেন্ট, 79 থেকে এই যে এখানে পার্সেন্টেজ কিন্তু সে বলে দিচ্ছে। তো আপনি এখানে 14কে যদি 79 দিয়ে ভাগ করেন যত আসে, সেটা সেই হিসাবে পার্সেন্টেজ বের করতে পারেন। বাট পার্সেন্টেজে আমরা এভাবে করব না, আমরা এখানে করব কি পিক্সেলে করব, পার্সেন্টেজ হিসাবটা আমরা নিজেরা করে নিব, কারণ পার্সেন্টেজ দিয়ে আপনি হাইট এখানে মিলাইতে পারবেন না, ঠিক আছে? ভাই তাহলে পিক্সেল এটাকে রেসপন্সিভ করতে গেলে অনেক প্রবলেম হবে না? না না, পিক্সেলে আমরা এইটার সাইজ নিব, এটাতে খেয়াল করে দেখেন, এখানে যখন আমি এটাকে পার্সেন্টেজ বলতেছি, এটাকে যখন পার্সেন্টেজ বলতেছি, এ করতেছে কি টোটাল হাইট যেটা আছে আমার, এইটার টোটাল হাইটটাকে কিন্তু সে 100% ধরতেছে, বুঝতে পারছি? এবং সেই অনুযায়ী কিন্তু আমার তো ভিএইচ যেটা, সেটা তো আমার মনে করেন যে দেখা গেছে ভিএইচটা কি আপনার ডিসপ্লের হাইট, তাই না? ডিসপ্লে যে ভিউ পোর্টের যতটুকু হাইট সেটা, তো আমার এখানে টোটাল হাইটটা দিয়ে তো আমার দরকার নেই, বুঝতে পারছি? এই জন্য মূলত আমরা সেটাকে পিক্সেলে নেব, ভিউ পোর্ট যদি করতে হয় সেটা আমরা নিজেরা করে নেব, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখানে আমাদের সেকেন্ড একটা প্রম্পট আসছিল কি, যে এখানে আমাদের টেক্সট কিছু জিনিস মিসিং, আমি তারপরও সেটা নিতে চাই কিনা। আমি আবারও আপনাদেরকে আগে বলছিলাম যে আমাদের নর্মালি আমাদের গুগল ফন্ট দরকার হয় কি কারণে, কারণ আমাদের পিসিতে যদি কোনো ফন্ট না থাকে সেটা গুগল ফন্টে আছে, এই জন্য, তাই তো? এখন খেয়াল করে দেখেন, আমি যদি এই যে দ্য বেস্ট ওয়েব হোস্টিং লেখাটা কি ফন্টে আছে সেটা যদি দেখতে চাই, তাহলে চলেন তো একটু দেখি দ্য বেস্ট ওয়েব হোস্টিং লেখাটা কি ফন্টে আছে। এখন দেখেন কি লেখা আছে, ফন্টের নাম রোবোটো ব্ল্যাক। রোবোটো ব্ল্যাক নামে আপনার পিসিতে কিন্তু, রোবোটো ব্ল্যাক বলতে কি আসলে রোবোটো ফন্টকেই বোঝায়। রোবোটো ব্ল্যাক বলে কিন্তু আপনার পিসিতে কোনো প্রকার ইয়া নাই, কিন্তু আপনার ফন্ট কিন্তু ফন্ট ফ্যামিলি কিন্তু নাই। তাহলে এখন পিসিতে যেহেতু এই ফন্ট ফ্যামিলিটা নাই, সুতরাং সে আসলে রোবোটো ব্ল্যাকটাকে খুঁজে পাচ্ছে না। তো এখন আমাদেরকে এটা যে খুঁজে পেতে হয়, তাহলে কি সে যে এই জন্য মূলত ও বলতেছে এই ফন্টটা আমার কাছে নাই, তাহলে তুমি মানে যদি চাও এটাকে অন্য কোনো কিছুতে রিপ্লেস করো। তো এখন আমি যদি জাস্ট ওকে বলি, যা বলছে দ্য ফন্ট সাবস্টিটিউশন উইল অকার, ওকে, আপনি তাহলে ওকে করলে দেখবেন তার লেখাটা কিন্তু পাল্টে গেছে না, পাল্টে গিয়ে কিন্তু তাহমা ফন্ট হয়ে গেছে,
কিন্তু আমার যেটা জি ভাই। জানার দরকার ছিল সেটা রোবোটো ফন্ট কিনা, সেটা আমি রোবোটো ফন্ট জেনে গেছি, এটাই এনাফ। ওকে, জি ভাই। ঠিক আছে। আচ্ছা, এখন এগুলা কিভাবে করব সেটা নিয়ে আমি আমি আবারও বলছি, আমি আবারও দেখাবো এগুলা কিভাবে কি কাজ করতে হয়। তারপরে আরেকটা হচ্ছে যে এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা, আমার কালারটা জানা দরকার। আমরা এতদিন কালার নেওয়ার জন্য কত কিছু করছি, যে এই কালার পিকার, এই এক্সটেনশন, সেই এক্সটেনশন, কত কিছু করছি। বাট আমি যদি এখানে ক্লিক করি, বা এই যে আমি যদি এই যে এখানে একটা দেখবেন টিউব আছে, টিউবটা কই, ও টিউব ভাই, এই যে টিউবটা, এটা যদি ক্লিক করি, ক্লিক করার পর আপনি যেখানে কালার দরকার এখানে ক্লিক করেন, দেখবেন কালারটা কিন্তু চলে আসছে এবং কালার কোডটাও চলে আসছে। ঠিক আছে, আমার যদি এখানে দরকার, দেখেন কালার কোডটা সহ চলে আসছে। আমার এটা দরকার, কালার কোড চলে আসতেছে। তো আমার কালারের জন্য আমার যদি কোনো পিএইচডি ফাইল দেয় তাহলে কালার নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আমি কোনো পিকচার নিয়ে চিন্তা করতে হচ্ছে না। আপনার আসলে লাগবে কি, আপনার তো কি কি লাগে একটা যদি ওয়েবসাইট বানাতে চাই, তাহলে খেয়াল করে দেখেন ফন্টের সাইজ কি, ফন্টের ফ্যামিলি কি, তারপর কালারটা কি, ব্যাকগ্রাউন্ড পিকচারটা কোনটা, কোনটার হাইট উইথ কতটুকু, এটা জানা দরকার না? জি ভাই। এর বেশি জি কি ভাই। কিছু জানা দরকার? না। বাকি বাকি না। তো আপনি দিচ্ছেন। এখন খেয়াল করে দেখেন, আমি যখন এখানে ক্লিক করতেছি, এই যে টেক্সটের উপর ক্লিক করতেছি, তখন আমাকে বলে দিচ্ছে রোবোটো ব্ল্যাক। আমি ক্যান্সেল করলাম, সে রোবোটো ব্ল্যাক, সাইজ 48 পয়েন্ট মানে 48 পিক্সেল, কালার হোয়াইট, সবই আমাকে বলে দিচ্ছে। তাহলে আপনি আবার ইভেন সেটা আপনার দেখেন যে মূলত এটা মূলত ব্ল্যাক বলতে কি, সে বোল্ড না মিডিয়াম না রেগুলার সেটা মিন করতেছে। তো এটা মূলত নর্মালি বুঝাচ্ছে। তো আমি নর্মাল, এটা আমাদেরকে একটু আইডিয়া করে নিতে হয়। কোনোটাতে লেখা থাকে রোবোটো বোল্ড, রোবোটো মিডিয়াম, এটা লেখা থাকে। আপাতত এখানে নাই, তো আমি এটা নর্মালি ধরে নিতেছে। যদি কোথাও কখনো কিছু করতে হয় সেটা আমরা করে নিতে পারবো। 48 পয়েন্ট ইত্যাদিতে সবই কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। তার মানে আমি ফন্ট নিয়ে চিন্তা করতে হইতেছে না, তাই না? তারপর আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে এইটার কালার কি। তা আমি এখানে মাত্র দেখলাম কালার আমি এভাবে সিলেক্ট করতে পারি। এই যে আমার কালার নিয়েও আমাকে আর চিন্তা করতে হইতেছে না, কালারও আমি পেয়ে যাচ্ছি। আপনার হাইট উইথ লাগবে, ওকে ফাইন। আমরা এতদিন যেরকম হাইট উইথ ধরেন আমি চাইতেছি যে এই যে এইখানে বক্সটা আছে, সেই বক্সটার হাইট উইথ কতটুকু। আমরা এতদিন যেভাবে ওই যে লাইট শট দিয়ে করতাম, তো এখানে এখন দেখেন তো আমি হাইট উইথটা কি পাচ্ছি না। এই যে ধরেন হাইট উইথ এখানে লেখা আসতেছে না, 1135 পিক্সেল, 291 পিক্সেল আসতেছে তো। তাহলে আমরা কিন্তু এটাও পেয়ে যাচ্ছি, হাইট উইথটাও পেয়ে যাচ্ছি, তাই না? আর বাকি থাকলো পিকচার। এখন অনেকে বলবেন যে হ্যাঁ একটা কিছু নিষেধাজ্ঞা আছে, সেটাও আসবো। বাকি থাকলো পিকচার। আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এমন কোনো কিছু নেই যে পিকচারটা আমি নিতে পারি না। ধরেন আমি যদি এটা নেই, এটা যদি নেই, তাহলে দেখেন এই যে পুরো ব্যাকগ্রাউন্ড পিকচার যেটা, সেই এটা কিন্তু পিকচার হিসেবে ছিল, আমরা কালার কিন্তু না, এটা কিন্তু পিকচার। দেখেন পিকচারটা কিরকম আপনার ভাগ ভাগ করে দেওয়া আছে। আমি পুরো পিকচার, হ্যাঁ হ্যাঁ, পুরো পিকচারটাই কিন্তু এখন আমি আলাদা করে নিয়ে ফেলতে পারি। তার মানে আমার পিকচার নিয়ে টেনশন নাই, আমার লেখার স্টাইল নিয়ে টেনশন নাই, আমার হাইট উইথ নিয়ে টেনশন নাই, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে টেনশন নাই। আমাকে সব রেডি করে দিছে, আমাকে জাস্ট ওয়েবে কনভার্ট করতে হবে। বুঝতে পারছি? আমার সবই রেডি করা আছে, জাস্ট ওয়েবে কনভার্ট করতে হবে। তা আমার এই জিনিসটা, ভাইয়া আমার ইন্টারনেট খুব বাজে অবস্থা, রিয়াজুল পাটারি ওকে। এই জিনিসটাই হচ্ছে আপনার পিএইচডি। আপনার একটা বিগিনার হিসেবে সবচেয়ে বেশি মানে মানে সবচেয়ে বেশি কাজ করার স্কোপ হচ্ছে এটাতে। তারপর আসবে হয়তো বা কাস্টম ওয়েব ডিজাইন। আপনি এরকম যদি দেখা গেছে এরকম 10-12টা পিএইচডি করেন, আপনার নিশ্চয়ই কোডিং স্কিলটা ডেভেলপ হয়ে যাবে। আমরা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা যতই বলেন না কেন যে ভাই আপনার হোম টাস্কটা একটু বেশি হয়ে গেছে, যারা যারা 2টা হোম টাস্ক জমা দিছেন তারা একটু নিজেকে একটু ডিফাইন করেন তো ভাই, আপনার কাছে কি মনে হইতেছে আপনি মোটামুটি পারতেছেন? জি ভাই। ভাইয়া মাঝে মধ্যে তো মনে হয় যে পারতেছি, আবার মাঝে মধ্যে এমন অবস্থার মধ্যে পড়ি, এমন হচ্ছে আজকে সন্ধ্যা 6টা থেকে নিয়ে 3টা আপনার 9টা পর্যন্ত ওই আপনার ক্লাস 9-এর অ্যাসাইনমেন্টের একটা শুরু করছি, ওটার হেডার নিয়ে মাথা ঘামাচ্ছি, বুটস্ট্র্যাপ দিয়ে করতে যে আচ্ছা, মাথা তাহলে আরো খারাপ হয়ে যায়। এখন শুরু থেকে ছিলেন এমন কেউ, ওনাকে একটু সুসংবাদটা দেন তো। আসিফ ভাই আমি বলি, কারণ আমি তো বেশি কথা। উদ্যোক্তা, আচ্ছা ভাই উনি আমি উদ্যোক্তা। বলি সমস্যা নাই। ভাইয়া
সুসংবাদ কি আমি দেই। গুড নিউজ আছে আমি শুনতে যাচ্ছি, সবাই বলার জন্য পাগল হয়েছে। বল বলেন। সুসংবাদও না আবার দুঃসংবাদও না। জিনিসটা হলো যে আমরা হলো আমি নর্মালি আমারও সেম অবস্থা ছিল। আপনি যেটা বললেন যে হেডার নিয়ে প্রবলেম ছিল, আমারও হেডার নিয়ে একদিন পুরো কাটাই দিচ্ছি। সো আমি ভাইকে এসে বললাম তাহলে আমি এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট ক্যান্সেল করে দিতেছি অ্যাসাইনমেন্ট। দেন হলো যে আমরা যখন HTML থেকে যখন একটা আমি ভাইয়া একটা ওয়েবসাইট বানায় দেখাবে, ফুল লেআউটটা তৈরি করে দেখাবে বুটস্ট্র্যাপ দিয়ে, দেন আমাদেরকে অ্যাসাইনমেন্টটা আবার সাবমিট করতে বলবে। না না, ওই অ্যাসাইনমেন্টটা আপনারা একটু দাঁড়ান, আমি আবার অন্য ব্যাপারটা একটা আমি একটা ব্যাপারটা ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে যে মনে করেন এখানে যেহেতু, হ্যাঁ ভালো কথা, আমি আপনাদেরকে আগে কিন্তু সিএসএস এর মাধ্যমে কিন্তু আপনার টেমপ্লেট বানাইতে দেখেছি। আপনারা হয়তো অনেক ঝামেলা করছেন, অনেক ভেজাল হয়েছে, ওই আইসিটিটি কঠিন, কিন্তু তারপরেও আপনার এখানে লেয়ারগুলো বানাইছেন। যেহেতু বুস্টার দিয়ে কোনো লেয়ার বানানো হয় নাই, সো আমি সরাসরি একটা টাস্ক দিছি, অনেকের প্রবলেম ফেস করতেছেন। তাহলে আমি যেটা বললাম, যেহেতু আমি এটা মূলত আমি যেটা করব আগামীকালকে প্রথম 2 ঘন্টা আমি জাস্ট ধরেন এই লেয়ারটা বানাবো, এতটুক লেয়ার বানাবো, ঠিক আছে, এতটুক, সেটা সিএসএস দিয়ে বানাবো। তারপরে আবার 2 ঘন্টা করব কি এই লেয়ারটাই আমি বুটস্ট্র্যাপ দিয়ে বানাবো, বুঝতে পারছি? দেন আপনাদের দায়িত্ব থাকবে হয়তোবা বাসায়, মানে বাসায় আপনার হোম টাস্ক থাকবে অ্যাটলিস্ট এই লেয়ারটুকু পর্যন্ত। ইভেন আমি যদি এখানে বলবেন যে ভাই এই লেয়ারটুকু কিভাবে করব, কারণ এখানে এরকম ভাগ আছে, আমরা এরকম, সেটা আমি বলে দেব কিভাবে করবেন। বাট আপনার বাসায় কাজ থাকবে এরকম যতটুকু পারেন কভার করা। আমি পরের দিন বাকিটুকু কভার করব বুটস্ট্র্যাপের মাধ্যমে। আমি শুধুমাত্র সিএসএস দিয়ে করে দেখাবো 2 ঘন্টা, এই কারণে একই কাজ সিএসএস দিয়ে করব, একই কাজ বুটস্ট্র্যাপ দিয়ে করব, এই কারণে আপনারা যেন সেটাকে জাজ করতে পারেন কোনটা আপনাদের জন্য ইজি, ঠিক আছে? ভাইয়া জি মানে বলেন। আমি বলতেছিলাম মানে মেনলি নরমালি এখানে অনেকেই মেবি সিএসএস দিয়ে পারে। সো আমি বুটস্ট্র্যাপ তো শুরু হয়েছিল, তো আমি বলছিলাম যদি ফার্স্টে থেকে বুটস্ট্র্যাপ দিয়ে স্টার্ট করি তাহলে মেবি মানে আমরা স্টার্টিংটাই করতে পারতেছিলাম না। আসিফ ভাইয়ের মেবি সেম প্রবলেম যে স্টার্টিংটাই করতে পারতেছিলাম না। এগুলো হচ্ছে কি, আপনি যদি সিএসএস দিয়ে দেন, আমি সিএসএস দিয়ে আপনার ফুল স্ট্রাকচারটা সেম টু সেম নামায় দিতে পারবো। হ্যাঁ, শুধু প্রবলেম হবে যে কোডিং এর কোনো অতিগতি থাকবে না। 2 নাম্বার হচ্ছে আপনার রেসপন্সিভ কোনোভাবেই এটা হবে না। রেসপন্সিভ হ্যাঁ। মানে কোনোভাবেই এটা রেসপন্সিভ করাটা সম্ভব হয়। আমি আচ্ছা। ট্রাই করে দেখছি, অনেকগুলো আমি হ্যাঁ। আপনার টেমপ্লেট বানাইছি। আমার পিসিতে ওই আগের টেমপ্লেটটা যেমন দেখায়, আমার নতুন টেমপ্লেটও সেম দেখায়, কিন্তু যখনই রেসপন্সিভ করতে যাই এটা আর আরো বেশি কোনো হয়। মানে আচ্ছা। মাথা তার মানে আর আপনারা আর সবাই এটা সিএসএস দিয়ে করতে পারবেন? যে জি ভাই, পদ্ধতি CSS দিয়ে করে দিতে পারবো। বুটস্ট্র্যাপ দিয়ে করলে ভালো হবে, কজ হলো তো রেসপন্সিভটা করতে পারবো ইজি। ভাইয়া বুটস্ট্র্যাপ দিয়ে ভালো হবে ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বুটস্ট্র্যাপ দিয়ে করে দেখাবো। তাহলে সিএসএস প্যারা আমি নিচ্ছি না। তাহলে আমি এটাই হয়তোবা কালকে দেখা গেছে আমার মোটামুটি যেহেতু 4 ঘন্টা ক্লাস, আপনার প্রথমে প্রবলেম সলভিং মনে হয় না, যেহেতু আমি আজকে মূলত প্রবলেমগুলোই নিচ্ছি, কালকে হয়তো নতুন করে প্রবলেম নিতে হবে না। তাহলে আমি হয়তো কালকে মোটামুটি 4 ঘন্টা অ্যাটলিস্ট কথা বলেও হোক, যেটাই হোক, আর মোটামুটি যেহেতু এতগুলো সেকশন আছে, আমার মোটামুটি এত দূর পর্যন্ত চলে যাবে আশা করি, ঠিক আছে? তাহলে আমি বাকি কাজ আপনাদেরকে দিয়ে দিতে পারবো, ঠিক আছে? এই কাজ এত বেশি কঠিন না। দেখাবেন না হ্যাঁ ভাইয়া, না, দিয়ে করবেন না? বুঝিনি। HTML CSS দিয়ে ভাইয়া কি CSS দিয়ে করবেন না শুধু বুটস্ট্র্যাপ দিয়ে করবেন? শুধু বুটস্ট্র্যাপ দিয়ে কখনোই সবকিছু হয় না, কাস্টম সিএসএস অবশ্যই লাগবে। হ্যাঁ, সিএসএস লাগবে। বুটস্ট্র্যাপ দিয়ে করলে রেসপন্সিভটা ইজি হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের নরমালি এখন হোম টাস্ক কি থাকবে? ওকে ফাইন, কালকে যদি আমার এটা হয়ে যায়, হয়তো আমার টার্গেট থাকবে 2 দিনের মধ্যে এটা কমপ্লিট করা। 2 দিনের মধ্যে যদি আমি এটা কমপ্লিট করতে পারি, আপনাদেরকে আমি যেটা হচ্ছে একটা ওয়েবসাইট দেখাইছি, আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে আমি একটা চুজ করে দিব, সেটা আপনারা সবাই মিলে করবেন, এবং আরেকটা আপনারা নিজেরা চুজ করে নেবেন, বুঝতে পারছি? 2টা পিএইচডি, একটা আমার আর হচ্ছে ক্লাস 9 এর যে আপনার হোম টাস্ক গুলো আছে, এটা কি করব? এটা বাতিল হয়ে যাবে। এটা কেন বাতিল? হ্যাঁ, তো ভাই আমাদের কোনো হোম টাস্ক ভাইয়া দিতে হবে না স্যার? 70% করলাম ভাইয়া, একটা সফটওয়্যার মানে একটা ওয়েবসাইটের কাজ প্রায় হয়ে গেছে ভাই, এটা বাতিল করলেন? বাতিল। আচ্ছা ভাই। আচ্ছা, আপনি দিয়ে দেন, সমস্যা নাই, ওইটা তো আমি রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা,
ভাই আচ্ছা এমন ভাবে ভাইয়া একটা এটা বলিয়েন না যে ভাই বাতিল করলেন ভাই না দিয়ে এত দেন। কষ্টটা মাটি হয়ে গেল। আপনি যে কষ্টটা এটা করছেন কখনোই হবে না। সেটা কিন্তু আপনি নিজে কিন্তু শিখে গেছেন, এটা এটা হ্যাঁ, মাথায় রাখেন। আপনি শিখে গেছেন। জি ভাইয়া অনেক শিখছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া, যে কোশ্চেন যে বলেন। যে আচ্ছা ভাইয়া আমাদের যে পিএইচডি যেটা আমরা কি লাইক আপনি ফিগমা ফাইলের ব্যাপারে শুনছেন? হ্যাঁ অবশ্যই শুনছি। হ্যাঁ ভাইয়া, তো আমরা কি পিএইচডি থেকে ভাই ফিগমাতে নিতে পারবো? আর পিএইচডি ফাইল আর ফিগমা ফাইলটা কি ভাই সেম নাকি এগুলো একটু কাছাকাছি ডিফারেন্ট, মানে কাছাকাছি কাছাকাছি? জি। আচ্ছা আপনাকে তো ভাই আমরা নরমালি কি যেটা হচ্ছে কি যে আপনাকে দুই রকম, আপনাকে নরমালি একটা ক্লায়েন্ট আপনাকে কি কি ফাইল দিতে পারে, একটা পিএইচডি দিতে পারে, অথবা একটা ফিগমা দিতে পারে, অথবা একটা স্কেচ দিতে পারে, যে হয়তোবা সে লিখে দিছে সেরকম হয়তোবা কোনো কিছুর মাধ্যমে লিখে, বা একটা গ্রাফ দিতে পারে। তারপর সে হয়তোবা এরকম জাস্ট একটা এক্সডি দিতে পারে, এক্সডি এরকম একটা ফাইল দিতে পারে। XD? আচ্ছা এরকম 4 থেকে 5 কোয়ালিটি ফাইল দিতে পারে। বাট পিএইচডি ফিগমা এক্সডি খুবই কাছাকাছি, ঠিক আছে? সো এটা নিয়ে আপনার কোনো কিছু না, একটা পিএইচডি যদি পারেন ফিগমাও পারবেন, এক্সডিও না পারবেন। ভাই, আমি আমি ফিগমার কাজ পারি, তো এটার জন্য বললাম যে আমরা কি লাইক পিএইচডি কে ফিগমাতে কনভার্ট করার এরকম কিছু আছে? আপনার এরকম থাকতে পারে, কারণ আমি মূলত গ্রাফিক্স রিলেটেড কাজ আমার খুব কম জানা। বাট আমি নর্মালি এটুকু বলতে পারি যে আপনাকে জাস্ট এরকম 5 থেকে 6টা মডেল, 6টা টাইপের মধ্যে যে কোনো একটা মডেল দিতে পারে। তো এটা সমস্যা হবে না। হ্যাঁ ভাই আমি ওই ফিগমার করেছি, তো তো মানে ফিগমা নিয়ে কাজ করছি। সো আপনি যখন এখন দেখাইলেন পিএইচডি এর গুলা, তো তখন দেখলাম যে অনেকটুকু সিমিলারিটিজ আছে, হ্যাঁ যেমন ওইটাই পিকচার মূলত নেওয়া কোনটা এক এটা। একটা এটা ফিগমা বলেন, পিএইচডি বলেন, কিংবা আপনার এক্সডি বলেন, সবই কিন্তু ওই যে এক মানে এক্সডি আর পিএইচডি তে একই মানুষ, একই কোম্পানির। ফিগমাও মেবি তা সেটাই, ফিগমা না, ফিগমা আচ্ছা একটু আলাদা, যাই হোক এটা কাছাকাছি। তো এটা নিয়ে তেমন কিছু না, যেটা হচ্ছে আপনার নর্মালি এই আমার এইখানে যে আপনাকে এরকম একটা দিবে, এবং সেটা অবশ্যই পিএইচডি হোক। আমরা নর্মালি হচ্ছে কি যে আপনি একটা জিনিস দেখবেন, যখন এরকম পিক্সেল পারফেক্ট করে করবেন আসলে পরিশ্রম অনেক আছে। একটা পিএইচডি কনভার্ট করা সহজ কথা না, পিএইচডি মানে যখন কিন্তু এটার পরেও দেখবেন যে একটা পিএইচডি পুরোপুরি, ধরেন আমাদের যেটা হয় যে আমাদের যে মার্কেট প্লেসের কথা বলি, তাহলে খেয়াল করে দেখেন $5 আপনি 3টা সেকশন, $5 3টা সেকশন যদি আপনি ধরেন, তাহলে কয়টা সেকশন, মানে আপনি এতটুকু, এতটুকু, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এতটুকু আপনি দিতে পারেন। হয়তো কারো কারো ক্ষেত্রে এটা 3টা সেকশনের মধ্যে পড়ে যায়। এতটুকুর দাম হচ্ছে $5। আবার মনে করেন 1 2 3, এই 3টা সেকশনের দাম $5। আবার যদি মনে করেন 1 2 3 4, এখন আপনি মনে করেন নিশ্চয়ই আপনি ক্লায়েন্টকে যদি বলেন যে হ্যাঁ আমি 3টা, এভাবে তো ভেঙে ভেঙে বলতে পারেন না যে প্রতি 3টা সেকশন $5। তো আপনাকে হয়তো বলতে হবে 3টা সেকশন $5, 7টা সেকশন $10, আর হয়তো বা দেখা গেছে 10-এর উপরে যদি যায় তাহলে হয়তো $20, এই টাইপের। বা আপনি হয়তো যখন আপনি শুরুতে অ্যাকাউন্ট খুলতেছেন তখন, কারণ আপনাকে তখন প্রাইস কম দিয়ে কিন্তু ক্লায়েন্টকে ডাকতে হবে শুরুতে, কারণ আপনার কাজ নাই, ক্লায়েন্ট এমনি এমনি আপনাকে আসবে না, প্রাইস কম দিয়ে রাখতে হবে। বাট যখন আপনি অনেকগুলো কাজ করে ফেলছেন তখন দেখবেন যে 3টা সেকশন আপনি $10 দিচ্ছেন, তারপর ক্লায়েন্ট আপনার কাছে আসতেছে। হয়তো বা 6টা সেকশন আপনি 7টা সেকশন $20 দিচ্ছেন, আর 10টা সেকশন হয়তো $35 দিচ্ছেন, ক্লায়েন্ট তারপরও আসবে। কিন্তু শুরুতে আমাকে প্রাইস কমাই দিয়ে দিতে হবে। এখন আপনি চিন্তা করেন এতটুকু করতে গিয়ে যখন দেখবেন যে আসলে আপনাদের জন্য সেটা অনেক টাফ হয়ে যাবে। আবার ক্লায়েন্ট কিন্তু শুধুমাত্র এতটুকু নিয়ে কিন্তু সে সন্তুষ্ট হবে না, সে বলবে এটাকে রেসপন্সিভ করে দেওয়া। আর আপনারা খুব ভালো করে জানেন সিএসএস দিয়ে যদি মিডিয়া কোয়েরির মাধ্যমে করতে যান কিরকম 12টা বাজে, ঠিক আছে? তাহলে আপনি তখন গিয়ে বলবেন যে ভাই $5 মানে কি 400 টাকা, 400 টাকার মধ্যে আবার দেখা গেছে 20% মানে কত, 20% কত হবে? 40 টাকা, 40 টাকা নাকি আবার সরি 40 টাকা কেন, 80 টাকা, 80 টাকা ইয়াকে দিয়ে দিতে হবে, ওই ফাইবারকে দিয়ে দিতে হবে। তো ভাই 320 টাকা দিয়ে আমার এতটুকু দরকার নাই, আমার মাপ চাই, এরকম বলবেন। তো কিন্তু শুরুতে এই জন্য যদি আমি বুস্ট্র্যাপ ইউজ করি তাহলে আপনাকে সে অনেকটুকু হেল্প করতেছে। তো আপনার ওই 380 টাকা দিতে তখন আর মানে গায়ে লাগবে না। আচ্ছা ঠিক আছে থাক, দিয়েছি, কাজ তো পাইছি, পরে দরকার এটা দিয়ে আরো 2টা কাজ পাবো, 3টা কাজ পাবো। এটা বুঝতে পারছে? আলাদা এক্সট্রা সেকশন এখানে না না না, ন্যাববার সেকশন আলাদা সেকশন না। ইভেন আমি তো এটা বলতেছি এটাকে একটা সেকশন, এটাকে একটা সেকশন ধরছি। ক্লায়েন্টের কাছে দেখবেন ক্লায়েন্ট এটাকে পুরো একটা সেকশন ধরবে, এটাকে পুরো একটা সেকশন ধরবে,
আর মনে করেন উনি এত যত কমাতে পারে উনি আমার যত কমাইতে পারে ধরবে পুরোটা একটা সেকশন ধরবে, ঠিক আছে? ক্লায়েন্ট যত কমাইতে পারে তত তো তার লাভ, ঠিক আছে? হ্যাঁ ভাই এটা তো যাই হোক, তো আপনিও দেখবেন যে এইভাবে দেখা গেছে, মানে কারণ আপনাকে কি করতে হয় যে দেখা আমাদেরকে কিছু জিনিস মেনটেন করতে হয়। আপনারা এই থিওরিটা জানেন কি? আপনাকে জাস্ট একটা কথা শেয়ার করি, যে কখনো খেয়াল করছেন যে আপনারা অনেকে মোটামুটি পাঠাও উবার ইউজ করা হয়, কখনো খেয়াল করছেন যে যদি কখনো ক্যান্সেল করতে বলা হয়, পাঠাও রাইডার কিন্তু চাইলে নিজে ক্যান্সেল করতে পারে, কিন্তু সে কিন্তু করে না ভাই। সে মানে যে চালক সে কিন্তু করে না। সে আপনাকেই বলে যে ভাই আপনি ক্যান্সেল করে দেন, আপনি ক্যান্সেল করে দেন, হ্যাঁ ভাই, ঠিক আছে? চেষ্টামি করে। চেঁচামি করেন। চেঁচামি করার কারণটা হচ্ছে ওদের অ্যালগোরিদমটা এভাবে সেট করা যে সাপোজ একজন রাইডার যে যদি ক্যান্সেল করে দেয়, তাহলে হবে কি আগামী 1 থেকে 1.5 ঘন্টা সে কোনো প্রকার রাইডই পাবে না। বুঝতে পারছি? আরে এই জন্য চেঁচামি করে, বুঝতে পারছি? যে কারণ সে হয়তোবা দেখা গেছে কোনো কারণে এখন, কিন্তু আপনি যদি না করে দেন তাহলে কিন্তু কোনো প্রকার ঝামেলা হবে না হয়তোবা, কারণ সবই কিন্তু ক্লায়েন্ট কেন্দ্রিক, কিন্তু এই রাইডার কেন্দ্রিক না। কিন্তু ক্লায়েন্ট হয়তোবা কোনো সমস্যা হয়েছে ছেড়ে দিছে এটা কিন্তু যদি রাইডার যদি ক্যান্সেল করে তার মানে সে বুঝবে, মানে পাঠাও ওদের কাছে যেটা যায় যে হয়তোবা ক্লায়েন্টের সাথে কোনো মানে ভেজাল হয়েছে, ক্যান্সেল করে দিছে। তো একে আগামী যথাসম্ভব তাদের আমাকে বলা হয়েছে যে আমি 2 থেকে 3 জনের সাথে কথা বলছি, অন অ্যাভারেজ এরকমই যে তাদের 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত তারা কোনো প্রকার রাইড রিকোয়েস্ট পায় না, ঠিক আছে? আপনি চিন্তা করেন, আপনি যদি একটা ক্লায়েন্ট এখানে আপনি ক্লায়েন্টকে আপনি হয়তো বায়ার রিকোয়েস্ট পাঠাইলেন, ক্লায়েন্ট আপনার সাথে রেসপন্স করলো, তারপর আপনি তাকে না করে দিলেন, তাহলে এটা কিন্তু আপনার নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে হিউজ, ঠিক আছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি? সো আচ্ছা যাই হোক, এখন আসি আমাদের পিএইচডি থেকে যে কাজগুলো করব, কি কি কাজ। প্রথমত আমাদের মাথায় রাখতে হবে যে হাইট উইথ মাপবো কিভাবে। আমি আবারও বলি যে প্রথমত অনেকের যারা শুরুতে ইনস্টল করবেন শুরুতে, তাদের ক্ষেত্রে এই যে রুলারটা নাও থাকতে পারে। রুলার যদি আনতে চান তাহলে কন্ট্রোল আর দিয়েই যাবে, কন্ট্রোল আর দিয়েই আনবেন। কারণ আপনারা প্রথম যখন HTML ওপেন করছিলেন তখন দেখছিলেন যে আপনাদের কিন্তু এক্সটেনশনটা শো করতেছিল না, অনেকের এক্সটেনশন শো না করার কারণে আপনি HTML দিলেও সেটা কিন্তু একটা TXT ফাইল হিসেবে ওপেন হচ্ছিল। আর আপনি যখন এটাকে মেজার করবেন সে কিন্তু আপনাকে নর্মালি ডিফল্টভাবে ইঞ্চিতে মেজার করে দেখাবে। যেমন আমি এখন দেখেন হাইট কিন্তু 9 ইঞ্চি 4 ইঞ্চি, তাই না? এরকম শো করতেছে, কিন্তু আমার তো পিক্সেল লাগবে, সো আপনি এখানে পিক্সেলে নেবেন। আচ্ছা ভালো কথা। আরেকটা জিনিস হচ্ছে আপনি যাই কাজ করেন না কেন, একটা সিঙ্গেল কাজ করবেন সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পুরো পিএইচডিটা একটা সিঙ্গেল কাজ, যেমন আমি এটা করছি, এটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? মানে পিএইচডিটা এরকম, যেহেতু লেয়ার বেস, তার মানে আমি লেয়ারের উপর কোনো যদি একটা স্পট দেই সে ওইভাবে থেকে যাবে। কিন্তু আমার মনে করেন আমি হয়তো দেখা গেছে আমি কোনো কিছু মেজার করতে যাব, মেজার করার শেষে তো আমার আগের রূপটাই দরকার, তাই না? ইভেন আমি হয়তো এটা টেক্সট মাপতে যাব, তখন দেখা গেছে সেটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই চেঞ্জ তো আমার দরকার নাই, আমার আগের সিস্টেমটাই দরকার, আগে যেরকম ছিল সেটাই তো দরকার। তো আমার যখন এরকম চেঞ্জ করতে যাব, সেই চেঞ্জ যদি হয়ে যায় তখন আপনাদেরকে যেটা করতে হবে, এইখানে উপরে ডান পাশে একটা পয়েন্ট আছে হিস্ট্রি নামে, হিস্ট্রি আছে না? এখানে ক্লিক করলে দেখবেন যতগুলো চেঞ্জ করছেন ততগুলো পয়েন্ট কিন্তু তারা তৈরি হয়ে গেছে, লেআউটগুলো ততগুলো তৈরি হয়েছে। দেখেন একটা লেআউট ছিল সেটা, আমরা সবসময় উপরেটা আপনার যেটা একদম প্রিভিয়াস ভার্সন যেটা সেটাকে বলে এটা, উপরেরটাই ওইটা, ওকে? একদম ইনস্ট্যান্টলি যেটা ছিল সেটাই হচ্ছে আমরা সবার উপরে থাকবে। তো আপনি যেখানেই যান না কেন, যদি একদম ওই ভার্সনটা দরকার হয় আপনি এখানে গিয়ে ক্লিক করে দিবেন, ওকে? সবার উপরে চলে যাবেন। বুঝতে পারছি? জি ভাই। ওকে আচ্ছা, এখন প্রথম যেটা করব আমরা সেটা হচ্ছে কোনো কিছুর হাইট উইথ নির্ণয় করব। হাইট উইথ নির্ণয় করতে গেলে এখানে দেখবেন একটা অংশ আছে, নাম হচ্ছে এখানে সেকেন্ড থেকে উপর থেকে সেকেন্ডে রেক্টেঙ্গুলার মার্কি টুল, ঠিক আছে? রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনার যে পয়েন্ট থেকে যে পয়েন্টের হাইট দরকার সেটা জাস্ট, আচ্ছা তার আগে আমি এক কাজ করি, এটাকে আগে এটা, হ্যাঁ আমার মনে করেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হাইট উইথ দরকার, এখানে হাইট উইথ দিয়ে আমরা দিচ্ছি 1919 এবং 134, তাই না? 1919 এবং
134। এখন অনেকে বলবেন ভাই লাইট শট ইউজ করলেই তো হয়, আমার এখানে তো দরকার নাই। ভুলেও এই কাজটা করিয়েন না। ভুলেও এই কাজটা কেন করতে না করতেছি, লাইট শট কিন্তু শুধুমাত্র আপনার ডিসপ্লের উপরে, এখান থেকে এখানে কিন্তু সে 1919 দেখাবে না, সে দেখাবে 1518 গুণ 102। তার মানে তার কাছে এটা কিন্তু 1518 পিক্সেল ডিসপ্লে এবং এটা 102 পিক্সেল। বাট আপনি পিএইচডিতে যেটা করবেন সে কিন্তু পুরো ওয়েবসাইটটাকে মেজার করতেছে, বুঝতে পারছি? তার কাছে কিন্তু, আপনার কাছে হয়তো স্ক্রিনটা এখানে অর্ধেক, কিন্তু তার কাছে কিন্তু এটা ফুল স্ক্রিন, বুঝতে পারছি? সো আপনার সেটা যে রেশিওটা, সেটা এক্স্যাক্ট রেশিও পাবেন ফটোশপে, লাইট শটে কিন্তু না। আমি আপনাদেরকে যখন মানে কাজ করতে বলেছিলাম তখন কিন্তু আমি একটা কথা লাইট শটের আগে বলে রেখেছিলাম, আপনি যে মডেলটার কপি করবেন সেই মডেলটাকেও 100% জুমে রাখবেন এবং আপনার ওয়েবসাইট, আপনার পেজটাকেও 100% জুমে রাখবেন, তাহলে মিলবে। বাট ওইটাকে যদি আপনি 110% করতেন, এটাকে 100% করতেন, তাহলে কিন্তু মিলতো না। কথা বুঝতে পারছি? জি ভাই। ওকে, তাহলে আমি এখানে কিভাবে করব আমি আবারও বলছি। এই রেক্টেঙ্গুলার মার্কি টুল কেউ যদি প্রশ্ন করে থাকে, রিজয়েন করতে লিঙ্কগুলি জিমেল করলে ভালো হতো। লিঙ্কগুলি জিমেল করলে ভাইয়া এটা ক্লাসরুমে দিয়ে দেওয়া আছে। এই প্রথমত যেটা আপনাদের এলাকা ট্রান্সফার বাস্ট হয়ে গেছে, ঠিক ভাই। আপনি আমি তো নিজেরে মনে করি আমি নিজে সবচেয়ে বড় হতভাগা যে জায়গায় আছি। একটু পর পর মানে ইলেকট্রিসিটি 2 দিন ভালো থাকে তো 5 দিন ভালো খারাপ থাকে। আপনি তো মনে করেন আমার চেয়েও খারাপ অবস্থায় আছেন বোধহয়। জি ভাই, বাংলাদেশের সবথেকে দুর্গম এলাকায়। হাজির প্রধানের বাসা কোথায় ভাই? উত্তরবঙ্গে কে আছেন? উত্তরবঙ্গে? জি ভাই আমি আছি। কোন আমি জায়গা? আছি হানিফ ভাই আমি আছি সিরাজগঞ্জ। না, সিরাজগঞ্জ এখনো ভাই দক্ষিণ মানে মধ্যবঙ্গের কাছাকাছি। আমি আছে। দিনাজপুরে ভাই, দিনাজপুর। উত্তরবঙ্গ তো ভাইয়া। ভাইয়া কোন আসনে, বগুড়া কোন আসনে ভাইয়া? না বগুড়া আসনে না ভাই, আমি নীলফামারীতে। আপনার সব থেকে আর আমি এখানে একদম ও হিমালয়ের আপনি কাছে। শেষ প্রান্ত। হ্যাঁ, পঞ্চগড়ের আগে। পঞ্চগড়ের আগে। ভাই আপনি তো আমাদের পাশের ডিস্ট্রিক্ট। হ্যাঁ, দিনাজপুরের পাশে ডিস্ট্রিক্ট। জি ভাইয়া। আচ্ছা, ওকে। না, আমার ওই D14 ব্যাচে একজন ক্লাস করে আমার থেকে মাত্র 14 কিলো দূরে, সে বসে বসে ক্লাস করতেছে। আমি বলছি ভাই বাসায় চলে আসেন, এখানে বসে বসে আমার সাথে সাথে ক্লাস করিয়েন। ভাই আপনি ঢাকায় চলে আসবেন। হ্যাঁ ওইটা হবে যে আমি যখন বাসায় বসে ক্লাস করবো তখন শাহিন ভাইকে বলবো ভাই আসেন একসাথে ক্লাস করাই। আচ্ছা, আমি আপনার পাশে থাকি, শেওড়াপাড়ার পাশে। আচ্ছা, কোথায়? আমি মিরপুর 2 এ থাকি। আচ্ছা, না তাহলে আপনাকে প্রতিদিন 5 টাকা ভাড়া করে কষ্ট করে আসতে হবে। এটা ব্যাপার না, আপনি আসেন আগে। ভাই আমাকে বলিয়েন, সমস্যা নাই, আমি মোহাম্মদপুর থেকে যাব। আচ্ছা, আপনি তো আমার অফিসের কাছে ভাই। আমি তো আমার অফিস শ্যামলীতে, আপনি আমার অফিসের কাছে। আচ্ছা, সমস্যা নাই। ঢাকায় ছড়াই ছিটায় আছেন সবাই কাছাকাছি। ঢাকায় আশা করি আমার আমার ফ্যামিলি একটা কাজের জন্য আমি এখানে আটকা পড়ে আছি। যদি ফ্যামিলি কাজটা যদি এই সপ্তাহে শেষ হয় তাহলে আমি আগামী সপ্তাহে ঢাকা যাব। যদি আগামী সপ্তাহে শেষ হয় তাহলে পরের ভাই সপ্তাহে ইনভাইট ঢাকা করিয়েন ভাইয়া। ইনশাল্লাহ আপনাকে জানাই যাবো। আর আমি তো বলে দিছি আমি অবশ্যই একটা সিগন্যাল দিয়ে যাব যে 2 দিন যদি বন্ধ পান তার মানে আমি ঢাকা যাচ্ছি। না ভাইয়া, একটা মিট করা কিন্তু দরকার আমাদের সবার একবার। আমি আজকে একটা গ্রুপে দেখলাম রাজশাহীর হচ্ছে আপনার একটা এলইডিপির একটা ব্যাচ একসাথে মিট করতে সবাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা যাই, গিয়ে দেখা গেছে এলইডি নশিস ভাইকে ডেকে হয়তো বা বলবো যে সবাই মিলে মিট করি, সমস্যা নেই, ওনাদেরকেও দেখি। আমিও তো ইভেন নশিস ভাই যেমন আমার বস, আমার সাথে নশিস ভাইয়েরও বস, যেটা নশিস ভাইয়ের মতোই একজন ওনারই কলিগ পৃথিবী ভাইয়ের সাথে কথা হয়েছে, তাদেরও বস আছে। সবাই আমরা মনে করেন জয়েন করছি, কিন্তু কেউ কাউকে দেখি নাই। আমরা নর্মালি এখানে কাজ করছি কিন্তু কেউ কাউকে দেখি, সব ভার্চুয়াল। ঠিক আছে, ওকে। যেটা হইতেছে যে আরেকটা আমার, জি বলেন ভাইয়া বোঝান না, সমস্যা নেই। আমার একটু হচ্ছে এই মানে এই সাবজেক্ট ব্যতীত আলাদা একটু কিছু প্রশ্ন ছিল, তাই আপনি বোঝান, সমস্যা নেই, ওটা জিজ্ঞেস করবেন। আচ্ছা, তো প্রথমত হইতেছে আমি মূলত এখানে আমি কিভাবে কাজ করতে পারি সেটা দেখলেন যে আমি যদি এখান থেকে টুলটা নেই, রেক্টেঙ্গেল মার্কি টুল, দেন গিয়ে আমি এভাবে কতটুকু হাইট উইথ সেটা কিন্তু মেজার করতে পারি। ঠিক আছে, এটা জানা গেল। আরেকটা কাজ, যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার, সেকেন্ড কথা কি আমার এখন ব্যাকগ্রাউন্ড কালার দরকার। ঠিক আছে,
এখন একটা জিনিস হতে পারে আপনাদের যদি এরকম কোনো একটা কাজ, আমি আগে বলে রাখি যে আপনার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে এরকম বৃত্ত আছে, বৃত্তটা আমি দেখাবো, বাট এইখানে এই বৃত্তটা কিন্তু আমার রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে না, এটা মূলত একটা পিকচার। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি যদি বলি এটা আসলে একটা পিকচার, দেখেন বৃত্তটাই চলে গেছে, বুঝতে পারছে? ওটা কিন্তু একটা পিকচার। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এরপরে আমার সেকেন্ড অপশন কি, সেকেন্ড হচ্ছে আমার কালার জানা দরকার। কালার কিভাবে ক্লিক করবো, এখানে খেয়াল করে দেখেন আপনার আই ড্রপার টুল আছে, আপনি এটাও সিলেক্ট করতে পারেন কিংবা এটাও সিলেক্ট করতে পারেন। আমাদের নর্মাল নিয়ম হইতেছে এটা সিলেক্ট করার পর আপনি যে কোনো একটা জায়গায় সিলেক্ট করেন, দেখবেন এইটা এইখানে যখন আমি এখানে সিলেক্ট করতেছি এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আমি এখানে সিলেক্ট করছি, কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? মানে এখানে যেখানে যে কালারের উপর সিলেক্ট করছি সেই কালারটা পেয়ে যাচ্ছে। তখন গিয়ে আমি এখান থেকে গিয়ে এই যে দেখেন হেক্সাডেসিমাল কালার কোডটা আছে, আপনি এই হেক্সাডেসিমাল কালার কোডটা নিয়ে নিতে পারেন। তো আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের নর্মালি যে আমরা এত পেইন না নিয়ে আমি সরাসরি এটা ক্লিক করি। সরাসরি এটা ক্লিক করার পর আমি এখানে যেটা দরকার সেখানে ক্লিক করি, হেক্সাডেসিমাল কালারও কিন্তু আমি তখন থেকে পেয়ে যাব। কালারটা আমরা কিভাবে নিতে পারবো বুঝতে পারছি? হয় আপনি আই ড্রপার টুল দিয়ে নিতে পারেন, আমি ধরেন আই ড্রপার টুল দিয়ে আগে কালারটা চেঞ্জ করে নিতে পারেন, ধরেন এখানে আছে, আর আপনি যদি সরাসরি এটা ক্লিক করেন দেন আপনি আই ড্রপার টুল অটোমেটিকলি পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু ক্লিক করলে, ধরেন আমি কোনো জায়গায় যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি দেখেন অটোমেটিকলি কিন্তু আই ড্রপার টুলটা কিন্তু অন হয়ে যায়, ঠিক আছে? আমি এটা ক্লিক করে দেন গিয়ে আমি এখানে যে কাজ করি সমস্যা নেই। ক্লিয়ার? ভাই দুইটা জিনিস আছে সোজা, আমি একটু বলবো। জি বলেন। তাহলে মনে হয় সবার একটু ওটা হচ্ছে যে পিক্সি নামে একটা অ্যাপ আছে, ওইটা হ্যাঁ, হচ্ছে আপনি পিক্সি আমি দেখাইছি প্রথমে, পিক্সি আমি বলে দিয়েছি, হ্যাঁ আমি বলে দিয়েছি পিক্সি অ্যাপ। কিন্তু পিক্সি অ্যাপে মাঝে বর্তমানে কিছু একটা প্রবলেম করে যে আপনি কালার কোডটা কিন্তু এক্সাক্ট পাওয়া যায় না, একটা জায়গায় হ্যাং হয়ে বসে থাকে। বাট না আমার তো HTML কোডটা নিয়ে আসে কি, হ্যাঁ ওটা নিয়ে আসতে পারেন। আমি আমি পিক্সি অনেক, আমি প্রথমেই যখন আপনার ওই যে দেখাইছিলাম, আপনি যেই ক্লাসটা মিস করেছিলেন ওই যে গত রাতের ক্লাসটা, সেখানেই আমি এটা পিক্সি দেখিয়েছিলাম। ওকে, আচ্ছা সমস্যা, আমি তো জানি প্রবলেম হওয়ার কথা না। সমস্যা নেই। আচ্ছা, আর ওই যে আরেকটা আছে হচ্ছে ফ্ল্যাট ইউআই কালারস, ওখান থেকে সুন্দর সুন্দর ওয়েবসাইটের কালার নেওয়া যায়। আচ্ছা, না এখন নরমালি আপনার যখন পিএইচডি দিয়ে দিবে তখন আপনার ওইটা দরকার হয় না আসলে। হ্যাঁ কারণ এখানে অটোমেটিক আছে সবকিছু। আচ্ছা, ফটোশপের মধ্যে সব আছে সেটা। ওকে, তো যাই হোক, এখানে মনে করেন আমি এখান থেকে কালারটা পাচ্ছি, তার মানে আমি এখানে আপনার হাইট উইডথটা পাইলাম, কালারটাও পাইলাম, ঠিক? আচ্ছা, এখন সেকেন্ড হচ্ছে কি আমার টেক্সটের ব্যাপারে। টেক্সট কিভাবে নিব, এখানে খেয়াল করে দেখেন আপনার একটা টেক্সট টুল আছে, হরিজন্টাল মানে টাইপ টুল, ঠিক আছে? টাইপ ক্লিক করার পর আপনি কোনো টেক্সটের উপরে গিয়ে যদি রাইট ক্লিক করে আপনার টেক্সটের উপরে গিয়ে যদি লেফট ক্লিক করেন, খেয়াল করে দেখবেন দ্য ফলোইং ফন্টস আর মিসিং ফর দ্য টেক্সট লেয়ার একটা লেখা আসবে, দ্য বেস্ট ওয়েব হোস্টিং, এই লেখাটার জন্য এই ফন্টটা মিসিং, রোবোটো ব্ল্যাক। তার মানে আপনি ফন্টটা পেয়ে যাচ্ছেন। যদি আপনি এটাকে লেখাটাকে কপি করতে না চান তাহলে আপনি ক্যান্সেল করবেন। ক্যান্সেল করে আগে ফন্টটা পেয়ে যাচ্ছেন রোবোটো ব্ল্যাক, আপনার 48 পিক্সেল, কালার এবং টেক্সট অ্যালাইনটা কীরকম আছে। যদি সেন্টার থাকতে এরকম সেন্টার, যদি আপনার রাইট মানে লেফট অ্যালাইন থাকে লেফট অ্যালাইন, যদি রাইট অ্যালাইন থাকে রাইট অ্যালাইন থাকবে, ঠিক আছে? বুঝতে পারছি? জি ভাই, আচ্ছা জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে মনে করেন আমার সাপোজ, আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা অনেকে করবেন কি যে আমার লেখাটা আপনি কষ্ট করে, হয়তো অনেক বড় টেক্সট আছে, আপনি লেখাটা কপি করতে যাচ্ছেন, তাহলে আপনি এখানে করেন কি এভাবে, যখন একবার সিলেক্ট করা হয়ে গেছে ক্যান্সেল করে দিচ্ছেন, এবারে গিয়ে এটা ক্যান্সেল করে মানে সরি এটাকে গিয়ে, আচ্ছা আমি সরাই ফেলতেছি, ওকে আমি অন্য কোনো কিছু সিলেক্ট করে আবার টি ক্লিক করলাম, টি ক্লিক করার পর এটা দেন গিয়ে, এখন আমার তো আমি সব কিছু জেনে গেছি, এখন আমি ওকে করে দিই, সেই লেখাটা চেঞ্জ হয়ে গেল। আপনি এখন এটাকে মার্ক করে কপি করে আপনি আপনার জায়গায় বসাই দেন, এখানে আপনি কপি করে আপনি আপনার জায়গায় বসাই দেন। বুঝতে পারছি?
তাহলে আপনি ফন্ট স্টাইলটা, ফন্ট ফ্যামিলি যাবতীয় সবকিছু কিন্তু আগে জেনে যাচ্ছেন। দেন আপনি ওইটাকে ফন্ট চেঞ্জ হোক কি হয় হোক সেটা আপনার দেখার বিষয় না, আপনি ওইটাকে কপি করে আপনার জায়গায় বসা দেন। দেন দরকার হলে আবার এই ব্যাক করে আপনার আগের পিএইচডি অপশনে চলে যাবেন। তবে হ্যাঁ, একটা জিনিস ভুলেও করবেন না, সেটা হচ্ছে কি কখনো এই অবস্থায় কোনো কিছু চেঞ্জ করছেন সেভ করে ফেলিয়েন না, তাহলে পিএইচডিটা ওই অবস্থায় সেভ হয়ে যাবে। বুঝতে পারছি? জি ভাই। সবচেয়ে ভালো একটা ব্যাকআপ রেখে কাজ করা। হ্যাঁ, ব্যাকআপ নেওয়াটা এই জন্য আমি সবসময় বলি কি জিপ ফাইল রাখবেন, জিপ ফাইলটা কখনো এক্সট্রাক্ট করে কাজ করবেন, তাহলে আপনার ব্যাকআপ জিপ ফাইলে থেকে যায়। জি ভাই, জি। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে কি আমার মনে করেন আমার টেক্সটের কাজও হইলো, এটার কাজও হইলো, আমার নর্মালি মোটামুটি কোনটা কি অবস্থা সেটাও দেখলাম। এখন হচ্ছে কি আমার পিকচার নেওয়া, ধরেন আমি এই পিকচার, এগুলো তো এক একটা পিকচার, আমি পিকচারগুলো সিলেক্ট করব, পিকচারগুলো আলাদা করব কিভাবে? আলাদা করতে গিয়ে এই পিকচার নেওয়াটা একটু ক্রিটিক্যাল, কাইন্ডলি একটু মনোযোগ সহকারে দেখবেন। সেটা হচ্ছে আমার এখানে কি উপরে, সবার উপরে কি আছে, একটা সিলেকশন মুভ টুল আছে না? জি ভাই। এই মুভ টুলটা সিলেক্ট করবেন, মুভ টুল সিলেক্ট হওয়ার পর যে পিকচারটা নেবেন, যে পিকচারটা ধরেন এই পিকচারটা নিব, পিকচারটার উপরে কন্ট্রোল অল্টার একসাথে চেপে ধরে রাইট ক্লিক করবেন, নট লেফট ক্লিক, রাইট ক্লিক, ঠিক আছে? কন্ট্রোল অল্টার রাইট ক্লিক, ওকে? পিকচারটার উপরে কন্ট্রোল অল্টার একসাথে চেপে ধরে রাইট ক্লিক, ওকে? জি ভাই। তাহলে দেখবেন একটা লেয়ার সিলেক্ট হয়েছে। আপনি একবার চেক করবেন সে লেয়ারটা আসলে ঠিক পিকচারটা সিলেক্ট করছে কিনা, ঠিক পিকচারের লেয়ারটা সিলেক্ট হয়েছে কিনা। কিভাবে চেক করবেন? এই যে এখানে কি আমার লেয়ারটার পাশে যে আই বাটনটা আছে, আই বাটনটা সিলেক্ট করা মানে কি, এখন ভিউ আছে, সিলেক্টটা অফ করে দিলেন, দেখেন তো ওই পিকচারটা কি চলে গেছে কিনা। যদি ওই পিকচারটাই চলে যায় তার মানে আসলে আপনি রাইট, মানে সঠিক লেয়ারটাই সিলেক্ট করছেন। কথা বুঝাতে পারছি? জি ভাই। আচ্ছা, এখন এই পিকচারটাকে আলাদা করবেন। ধরেন আপনি প্রথমত এখানে কিভাবে কি করবেন, প্রথমে কন্ট্রোল অল্টার এই পিকচারটার উপরে রাইট ক্লিক করবেন, আগে মুভ টুল ক্লিক করে কন্ট্রোল অল্টার রাইট ক্লিক। এখন আপনার দেখা দরকার যে আপনি যে পিকচারটা সিলেক্ট করছেন সেটা কি আসলে সিলেক্ট হয়েছে নাকি ওইটা বাইরের কোনো লেয়ার সহ সিলেক্ট হয়েছে, সেটা একটু দেখা দরকার। তো সেটা দেখতে গেলে কি করবেন, দেখবেন যে এখানে যখন রাইট ক্লিক করবেন এখানে একটা লেয়ার কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আপনি ওই সিলেক্টে ওইটা যে আই বাটনটা আছে মানে ভিউ যেটা, সেই ভিজিবিলিটিটা একবার অফ করে দেখবেন যে আসলে যে পিকচারটা আপনি সিলেক্ট করেছেন সেই পিকচারটা ইনভিজিবল হয়ে যায় কি না। যদি ইনভিজিবল হয়ে যায় তার মানে আসলে আপনি তো ওকে ইনভিজিবল করে দিয়েছেন, তার মানে সঠিক লেয়ারটাই ইনভিজিবল হয়ে গেছে। এবং সেটাকে কি করবেন, সেটাকে আবার দরকারে ফেরত নিয়ে আসতেন, তার মানে আপনার রাইট লেয়ারটা সিলেক্ট হয়েছে। এখন আপনার এই পিকচারটা আলাদা করা দরকার, অন্য কোনো পিকচার দরকার নেই, শুধু এই পিকচারটা আলাদা করা দরকার। আপনি কি করবেন, এবার কন্ট্রোল চেপে এই আপনার আইয়ের উপরে লেফট ক্লিক করবেন। সরি কি করলাম বুঝলাম না ভাই, আরেকবার দাঁড়ান। ওকে, আমি ভুল করছিলাম একটা। সেটা হইতেছে কি, যখন এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, এই লেয়ার সিলেক্ট হওয়া পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া। এখন এখানে কি করবেন, এখানে আই এর উপরে কন্ট্রোল অল্টার, একটু আগে রাইট ক্লিক করছেন ইমেজের উপরে, এখন এই আই এর উপরে কন্ট্রোল অল্টার লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পর দেখবেন ওই ইমেজ বাদে বাকি সবগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ঠিক আছে? সব চলে গেছে। এখন আপনার ইমেজ হচ্ছে এতটুকু, আপনার কি পুরো এত বড় ব্যাকগ্রাউন্ড কি দরকার আছে, হোক না ট্রান্সপারেন্ট? আপনার কি এত বড় ব্যাকগ্রাউন্ড দরকার আছে? না। তাহলে আপনি কি করবেন, এটাকে এই উপরে দেখেন ফাইল এডিট, তার পাশে ইমেজ লেখা আছে, ঠিক আছে? ইমেজ ক্লিক করবেন। ইমেজ ক্লিক করার পর দেখেন একটা অপশন আছে ট্রিম, ঠিক আছে? ট্রিমে ক্লিক করবেন, দেখবেন জিজ্ঞাসা করবে ট্রান্সপারেন্ট পিক্সেল চাচ্ছেন কি না। হ্যাঁ, আমি ট্রান্সপারেন্ট পিক্সেল চাচ্ছি। ট্রিম করব কি, সবগুলো এর উপরে, টপে, লেফটে, বটমে, রাইটে যতটা পারে ট্রান্সপারেন্ট আছে সবগুলোকে সে কেটে ফেলবে। আর ট্রিমটা কোথা থেকে আনলেন? এই উপরে দেখেন ইমেজ আছে, ইমেজের মধ্যে দেখবেন ট্রিম আছে,
ফাইলে এডিট, তার পাশে ইমেজ, ট্রিম ইমেজ। হ্যাঁ, ইমেজের মধ্যে এই ফাইল, এডিট, ইমেজ, ইমেজের ভিতরে ট্রিম নামক একটা অপশন আছে। ওকে, জি ভাই, নিচে তো হালকা ট্রান্সফার। হ্যাঁ, নিচে ওই যে বলছি যে আমি চাইছি উপর থেকে ট্রিম হয়ে যাক, বাম পাশ থেকে ট্রিম হয়ে যাক, ডান পাশ থেকে, ওইটার ভিতরে যদি থেকে থাকে সেটা থাকুক, কারণ সেটা তো আপনার ইমেজের সাইজ, তো আপনি আর এটাকে কমাইতে পারবেন না, এটা আপনার অ্যাকচুয়াল ইমেজ সাইজ। ঠিক আছে? জি, আচ্ছা, ট্রান্সফার সমস্যা করে না। না, ওইটা কোনো সমস্যা করবে না, তার ব্যাকগ্রাউন্ড পিছনে যা দিবেন সেটাই শো করবে। ওকে, হ্যাঁ। আচ্ছা ভাই, লেয়ারটা হাইড করে কিভাবে লেয়ারের যে, আচ্ছা আমি আবার দেখাবো, আমি অলরেডি চলে আসছি, তো আমি আবার দেখাচ্ছি। ওকে, যখন আপনি ইমেজটা পেয়ে যাবেন, ইমেজটা এরকম সিঙ্গেল ভাবে তার অরিজিনাল সাইজ সহ পেয়ে যাবেন, তখন আপনার কি দরকার, এটাকে এখন সেভ করা দরকার না? আর আপনি সেভ করবেন কিভাবে? ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর খেয়াল করে দেখবেন এখানে অনেকে করে কি সেভ করে, সেভ অ্যাজ করে। আপনি সেভও করবেন না, সেভ অ্যাজও করবেন না, সেভ ফর ওয়েব করবেন। অনেকে এক্সপোর্ট করবে, তো দরকার নাই, আপনি সেভ ফর ওয়েব করেন। সেভ ফর ওয়েবে যখন সিলেক্ট করবেন, সে এখানে একটা অপশন দিবে পিএনজি কোন ফরম্যাটে, জিআইএফ, জেপিইজি, এইগুলোর মধ্যে আমরা পিএনজি 24 সিলেক্ট করা থাকে, আমরা ওইভাবেই রাখবো। ওকে, পিএনজি 24 রাখবো। দেন আপনি এখানে সেভ বাটনটা সিলেক্ট করে দিয়ে আপনার যে জায়গায় দরকার, আমি ধরেন আমার ডেস্কটপে এনে রাখতেছি, আমার হয়তো বা ডেস্কটপে আপনাদের ফোল্ডারটা কই, জিবি 13 আমরা এখানে রাখতেছি, বাইরেই রাখতেছি, পরে আমি দরকারে ঠিক করবো, এটা আবার যখন দেখাবো তখন। তার মানে এটা আবার সেভ হয়ে গেল। আমরা একটু চেক করে দেখি ডেস্কটপে সেভ হয়েছে কিনা। হ্যাঁ হইছে, আমারটাও হয়ে গেছে। আমরা এই দেখেন home.png ফটোসের মাধ্যমে ওপেন করতেছি। এই দেখেন পিকচারটা কিন্তু ওর সাইজ অনুযায়ী হয়ে গেছে। আশেপাশে কিন্তু এইখানে, হ্যাঁ এখানে নিচে কিন্তু কালো দুইটা দাগ আছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমার এরকম ব্ল্যাক, যার কারণে এটা দেখা যাচ্ছে না। ওকে, ঠিক আছে? তো এখন আমার এই অবস্থা থেকে আমি ভুলেও বলবে কন্ট্রোল এস চাপবেন না, আমার এই মোমেন্টে কোথায় যাওয়া দরকার, home.png অরিজিনাল জায়গায় চলে যাওয়া দরকার না? এটার কাজ শেষ। আমি এখন ফার্স্টে চলে গেলাম। বুঝতে পারছি কিভাবে কাজ করব? জি ভাই। আচ্ছা, আমি আবারও দেখাই দিচ্ছি, যারা বুঝেন নাই তাদের জন্য আবারও দেখাই দিচ্ছি যে এটা কিভাবে ইমেজ আলাদা করব। ধরেন আমি তো এখন এই ইমেজটা আলাদা করছি, আমি এখন চাচ্ছি এই ইমেজটা আলাদা করতে। ঠিক আছে, এটা আলাদা করতে। এটা আলাদা যদি করতে চাই তাহলে আমরা কি করব? প্রথমে আবারও বলে রাখি, প্রথমে আপনার আমাদের নরমালি এই মুভ টুল, ঠিক আছে, মুভ টুলে গিয়ে যেই ইমেজটা আলাদা করবেন সেই ইমেজের উপরে কন্ট্রোল অল্টার রাইট ক্লিক, ঠিক আছে, কন্ট্রোল অল্টার মাউসের রাইট ক্লিক। ওকে, এখন আমার এখানে হচ্ছে নিজের সব ঠিকঠাক হয়েছে কিনা, সেজন্য আমরা করব কি, এই ইমেজটা আদৌ সিলেক্ট হয়েছে কিনা সেটা চেক করব কিভাবে? এইটা দেখেন একটা লেয়ার কিন্তু সিলেক্ট হয়েছে, সেই লেয়ারটা ইনভিজিবল করে দিব। আপাতত ভিজিবল আছে, আমি ইনভিজিবল করে দিব, দেখি ইমেজটা কিন্তু যাচ্ছে কিনা। এখন দেখা যাচ্ছে কিন্তু ইমেজ আসলে যাচ্ছে না, তার মানে আমার আসলে সঠিক ইমেজটা সিলেক্ট করা হয় নাই। তাহলে আমি আবার ব্যাক করি, কন্ট্রোল অল্টার রাইট ক্লিক, আচ্ছা আমি কন্ট্রোল রাইট ক্লিক দিচ্ছি, কন্ট্রোল অল্টার রাইট ক্লিক। দেখেন এবার দেখেন একটু আগে কিন্তু এটা সিলেক্ট হয়েছিল, তাই না? এখন দেখেন এটা সিলেক্ট হয়েছে। এখন আমি একটু ভিজিবল ইনভিজিবল করে দেখি, দেখেন এখন কিন্তু সঠিক ইমেজটাই সিলেক্ট হয়েছে। ঠিক আছে, আসলে একটু আগে আমি সাদা জায়গায় প্রেস করে ফেলছিলাম। তো এখানে এসে রাইট ক্লিক যখন করছি তখন এখন দেখেন এটা ইনভিজিবল হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি শুধু এই পিকচারটা লাগবে, এই পিকচারটার জন্য এবার কন্ট্রোল অল্টার এই আই এর উপরে এবার লেফট ক্লিক, দেখেন এই পিকচারটাই শুধু আছে, বাকি সব ট্রান্সপারেন্ট হয়ে গেছে। কারণ আমার শুধুমাত্র এত বড় ব্যাকগ্রাউন্ড দরকার নাই, আমার শুধুমাত্র সাদি ভাই কি বুঝতে পারছেন কিভাবে এটাকে আলাদা করব? না এটা বুঝছি, মানে আমি একদম ফার্স্টে যে দেখাইছিলেন যে লেয়ার গুলা, ওই যে দাগগুলা যে রিমুভ করে না, ওটা কন্ট্রোল এইচ ও আচ্ছা আচ্ছা, কন্ট্রোল এইচ ক্লিক করবেন চলে যাবে দাগ। ওকে, তো এখন দেখেন আমার পিকচারটা যেহেতু আলাদা হয়ে গেছে, আমি এখন এটাকে প্রথমে কি করব, তাকে ট্রিম করব, ট্রিম করে দেন গিয়ে সেভ করব। ওকে, তার মানে আমি আবার ইমেজে যাই, ইমেজেস ট্রিম,
ট্রিম করার পর ট্রান্সপারেন্ট করে ওকে করে দিব। সেটা আসলে ট্রিম করে দেখেন ওর যে এক্স্যাক্ট যতটুকু সাইজ ততটুকু সাইজ নিয়ে যতটুকু ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে এখন আমি এটাকে এখন সেভ করব, ফাইল সেভ ফর ওয়েব দিয়ে পিএনজি দিয়েই থাকুক, সেভ করতেছি অথবা হোম ডট পিএনজি, আমি হয়তো এটা দিতেছি পিসি নামে দিলাম, পিসি ডট পিএনজি, সেভ। ওকে দেখেন এটা সেভ হয়ে গেছে। আমি এখন আবার ব্যাক করে প্রথম পর্যায়ে চলে যাচ্ছি। ওকে আমি বুঝাতে পারছি। এখন দেখেন আমি তাহলে কি কি আমার ব্যাকগ্রাউন্ড হাইট উইথ হইলো, আমার টেক্সট হইলো, ব্যাকগ্রাউন্ড হইলো, ইমেজও হইলো। আমার কি আর কিছু লাগবে? মনে হচ্ছে না, আপাতত মনে হচ্ছে না। যদি কোনো কিছু লাগে সেটা আমরা করে নিব। ওকে পরে তো দেখেন। হ্যাঁ হ্যাঁ এখন যেটা হচ্ছে কোনটা ফটো কোনটা আইকন ওগুলা চেনার উপায়টা কি? কোনটা আছে না এখানে আইকন আছে না কিছু, এবং ফটো আপনি যদি নরমালি ধরেন এগুলা যদি আপনি ধরেন সাপোজ এগুলা আমাদের নরমালি কি এটা আমি সেটা দেখাই দিব যখন এটা করতে থাকবে। সাপোজ এটা যদি চেক করি এগুলা কিন্তু ওইটাই কিন্তু এখানে ফটো ইউজ করা হয়েছে। আমি আইকন সহ আমাদের মূলত আপনাদের চারটা দেওয়া আছে, চারটার মধ্যে থেকে আমি এটার সবচেয়ে বলতে গিয়ে আমি যে চারটা চুজ করছি সবচেয়ে কঠিন কিন্তু এটা, আমি সেটাই করে দিব যাতে ইজিগুলো আপনারা করতে পারেন। আচ্ছা ফটোস কিংবা আইকন সেটা আমরা দেখে নিব, চিন্তা করেন না। আর কালকে আগে শুরু করি। জি বলেন। এটার লিংকটা দেয়া যাবে? এই পিএইচডি এটা সবাই পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা এই ভাইয়া, ওই পিএইচডিটা যে আমি আপনার আজকে রাতে দিয়ে দেব। জি হ্যাঁ বলেন। ওই যে ফ্রি নরমালি পিএইচডি আমি যখন ডাউনলোড দিতে চাই তখন হচ্ছে আপনার ওই ম্যাক্সিমাম মানে পেমেন্ট এরকম একটা ইস্যু আছে। তো ফ্রি পিএইচডি গুলো আসলে কোথায় পাবো? আমি এখন যেটা হচ্ছে পিএইচডি কোথায় পাবেন এরকম একটা কথা আসতে পারে যে আমরা নরমালি দুইটা জায়গায় পিএইচডি পাইতে মানে আমি প্রেফার করি আরো অনেক জায়গা আছে। আপনি গুগলে যে সার্চ দেন ফ্রি পিএইচডি নেবে তাহলে হয় কি যে আপনি দুইটা জায়গা প্রেফার করতেছি। এক হচ্ছে পিএইচডি ফ্রি বা বিজ। প্রথম কথা আমি একটু দেখাচ্ছি। প্রথমত পিএইচডি ফ্রি বিজ, এটাতে যদি সার্চ দেই এটা একটা পাবেন পিএইচডি ফ্রি বিজ। এইটাতে যেগুলো আছে বলতে গেলে অনেক প্রিমিয়াম টাইপ পিএইচডি পাবেন আপনি। ধরেন এটা যদি সিলেক্ট করে দেখেন এটা কি রকম একটা রেস্টুরেন্টের পিএইচডি। আচ্ছা এটা তো ব্যানার। আমি আচ্ছা ফ্রি বিজে গিয়ে ওয়েব টেমপ্লেটসে যদি যান, ওয়েব এলিমেন্টস না ওয়েব টেমপ্লেটস, তাহলে দেখবেন এখানে মনে করেন সাপোজ ক্রিয়েটিভ এজেন্সি পোর্টফোলিওর যেটা সেটা সিলেক্ট করলাম। করতে হবে মানে অ্যাকাউন্ট ছাড়া কি পারবো ডাউনলোড? হ্যাঁ এখানে আপনি ডেইলি 10 আচ্ছা ভাই আমি তো মাঝখান দিয়ে মিস করে ফেলছি ভাই। পিএইচডি ফ্রি বিজটা কি ভাই? আচ্ছা ভাই এটা ফ্রি বিজ হচ্ছে একটা ওয়েবসাইট। আপনি ফ্রি পিএইচডি পাবেন কোত্থেকে, ঠিক আছে? আচ্ছা এখানে যাবেন, এখানে গিয়ে আপনি সিলেক্ট করে দিবেন। মেবি এখানে একটা নিয়ম আছে প্রতিদিন সর্বোচ্চ 10টা বোধহয় সিলেক্ট করতে পারেন বা একটা পিসি থেকে মেবি 10টা ডাউনলোড করা যায়, ঠিক আছে? সমস্যা নাই, 5-6টা ব্রাউজার ওপেন করে হ্যাঁ 5-6টা ব্রাউজার এটা আছে। তাই এখান থেকে একটা পাইতে পারেন। আর একটা হচ্ছে এখানে আসলে টেমপ্লেট একটু কম। এখানে নরমালি ওয়েব টেমপ্লেট দেখেন যে হয়তো বা দেখা গেছে আপনার 5 থেকে তার টোটাল যদি 4 5 6 7 8 9 10 11 12 মানে 60 থেকে 70টা টেমপ্লেট আছে। বাট প্রোইটা কিন্তু খুবই হাই লেভেলের টেমপ্লেট, প্রিমিয়াম টেমপ্লেট। আচ্ছা আইটা পাইতে পারেন সেটা হচ্ছে phghub.com এ। এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইতে পারে, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইতে পারে। ধরেন আমি চাইতেছি ওয়েবসাইট টেমপ্লেট বা টেমপ্লেট PHP হাব। এখানে দেখবেন এখানে হচ্ছে কি আপনার যে মনে করেন এখানে আসলে যেহেতু আমরা ফ্রি খুঁজতেছি, ফ্রিতে কেউ এত সহজে দিয়ে দেয় না। তারপর একটা হচ্ছে কি আমি মূলত এখান থেকে আপনি নিতে পারেন। নেওয়ার পর একটা ছোট্ট একটা ঝামেলা দেখতে পারেন। সেই ঝামেলাটা হচ্ছে যে এটার 50% টেমপ্লেটে আপনার এখানে যত সুন্দর দেখতেছেন না, এক একটা ধরলাম আমি এখন সাপোজ ক্রিয়েটিভ এজেন্সি টেমপ্লেট, ওকে এটা নিলাম, বা এই ফটোগ্রাফি টেমপ্লেটটা নিলাম। এই যে টেমপ্লেট যেটা আছে আপনি ফ্রি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? টেমপ্লেট ডাউনলোড হইলো,
ওপেন করার সময় পরে এখানে দেখবেন যে আপনার এখানে নর্মালি হয় কি আপনি যখন ডাউনলোড করবেন আপনারা অনেকে মনে করেন যে এখানে যখন পার্সোনাল ইনফো এগুলো ইত্যাদি দিতে চাইছে তার মানে এখানে পেমেন্টের ব্যাপার আছে, কিন্তু খেয়াল করে দেখেন পারচেজ টোটাল কিন্তু $0 ঠিক আছে, $0 সেখানে এবং জাস্ট একটা মার্কেট অ্যাড করতে হবে নাকি নাকি অ্যাড ছাড়াই হবে? না আপনার এখানে একটা কিছু দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, এটা ফর্ম ফিল আপ করে দেন আপনি ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আপনি এখানে ফ্রি ডাউনলোড এখানে ফিল আউট যদি না করেন তাহলে এটা দিবে না, ঠিক আছে। আপনি এটা ফিল করে আপনি ডাউনলোড করে নিতে পারেন, বা একবার যদি লগ ইন উইথ ফেসবুক করেন তাহলে গিয়ে আপনার সমস্যা নেই, বারবার এটা করতে হবে না। ওকে, আচ্ছা, এটা ডাউনলোড করে নেওয়ার পর এখন যেটা হচ্ছে এখানে একটা সমস্যা হয়, যদি আপনি এখানে প্রপার ইউজ করে যে ডাউনলোড করেন তাহলে হচ্ছে যদি সব কিছু মিলে দেখা গেছে ফেসবুক যদি লগ ইন করার পর ডাউনলোড করেন তাহলে দেখা যায় মোটামুটি আপনি 60% ওয়েবসাইটে মোটামুটি যেরকম দেখতেছেন 60% পিএইচডিতে যেরকম দেখেন এটা দেখেন যেরকম আছে সেরকমই পাবেন, এটা যেরকম আছে ঠিক সেরকমই পাবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে আমার নর্মালি একটা প্রবলেম হয় কি যে এইখানে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো কিছু কিছু ওয়েবসাইটে ফ্রি পিএইচডি ডাউনলোড করতে গিয়ে মাঝে মাঝে প্রবলেম হয় কি লেয়ার সব ঠিক আছে ইমেজগুলো নাই, বুঝতে পারছি? সবই ঠিক থাকবে আপনার এখানে এরকম সবই আছে, ওইটার বদলে হয়তো এটা সাইজ কত সেটা বলে দিবে, হয়তো দেখবেন একটা অ্যাশ কালারের একটা লেয়ার আছে সেটার মধ্যে লেখা আছে 1960x360 এরকম ইত্যাদি লেখা আছে, বাট এক্সাক্ট পিকচারটা নেই, বাস ওইটা সাইজটা সেটা মেবি কপিরাইটের জন্য দেওয়া হয় না। হ্যাঁ, কপিরাইটের জন্য দেওয়া হয় না। হ্যাঁ, এটা অনেক পাবেন আপনার অনেক পাবেন পিএইচডি মূলত অনেক পাবেন। এইটা তো হচ্ছে আমি দুইটা বলছি, এই দুইটাতে মূলত এরকম আমি পিকচারের প্রবলেম কম দেখছি, যা থাকে সেটাই দেখা যায়, বাট আমি মূলত এইরকম দেখা গেছে পিএইচডি নর্মালি প্রথম পিএইচডি হাব থেকে নিতাম। আরও দেখবেন যদি মনে করেন একজন, হ্যাঁ একটা কথা হয় কি যেহেতু পিএইচডি সহজে পাওয়া যায় না, প্রিমিয়াম পিএইচডি সহজে পাওয়া যায় না, আরও অনেক আছে আপনার ওয়েস টেমপ্লেট আছে, ওয়েস টেমপ্লেট ভাই এই লিংকগুলো একটু অ্যাড করে দিন। আচ্ছা, আমি চেষ্টা করবো যে আমি মিনিমাম 5 থেকে 6টা পিএইচডি লিঙ্ক ট্রাই করবো, আপনারাও খুঁজিয়েন, আমি বলে দিব আপনার ফ্রি পিএইচডি লিখে সার্চ দেবেন। এখন সবচেয়ে বেশি হচ্ছে কি এই জিনিসটা এদের ওয়েস টেমপ্লেট থেকে যাই নেবেন না কেন, ফ্রি পিএইচডি টেমপ্লেট যতগুলাই নেবেন না কেন সবগুলোতে দেখবেন এদের কিন্তু মানে পিএইচডিগুলো খুবই হাই লেভেলের, যখন আপনি ডাউনলোড করবেন দেখবেন একটা পিকচারও নেই, বুঝতে পারছি? এটার মধ্যে থাকে ভাই, এটা থেকে আমি করেছি, আমি পাইনি অবশ্য, আমি বেশ কয়টা আমি 5-6টা নিছি কিন্তু কখনো পাইনি। আচ্ছা, অনেক সময় থাকে ওই যে ওয়েবসাইট টেমপ্লেট ডেমো, না ডেমো যখন ডাউনলোড করবেন তখন থাকে না, ডাউনলোড করলে ফাইল পাবেন না, ডাউনলোড করলে দেখবেন পিকচার ছাড়া সব কিছু। আমি আচ্ছা দেখি, আমি একটা ডাউনলোড করে দেখি আছে কিনা, মাঝে মাঝে দুই একটা আবার থাকে যায় তো বালাটা। এটা কি ফাইল হইছে? 7j ফাইল হয়েছে তো সমস্যা নেই। হ্যাঁ, জিপিজি লাগতেছে। দুইটা লিংক মেসেজ বক্সে দিয়ে রাখছি, ওইটা আপনারা ওপেন কইরা বুকমার্ক করে রাখেন, তাহলে পরে আর ভুলে যাবেন না ভাইয়া দুইটা। আচ্ছা, এই যে দেখেন ইমেজ নাই, ভাই এরকম থাকে না। এই যে দেখেন এটা তো আপনি পিএইচডি তে ওপেন করেছেন, আমি তো ডাইরেক্ট ইমেজ দেখেই আমরা কাজ করেছিলাম, অন্য মানে অন্য ইমেজ ইউজ করেছি। আপনি তো অন্য ইমেজ ইউজ করে করতেন, কিন্তু আপনাকে যখন ক্লায়েন্ট দিবে তখন তো এক্সাক্ট ইমেজটাই নিতে হবে, তখন আপনাকে এক্সাক্ট ইমেজ লাগবে, তখন আপনার এক্সাক্ট ইমেজ লাগবে। আর নরমালি এখন এখান থেকে তো আমি মনে করেন যেমন আমি অন্যান্য যেটা ছিল সেখানে যেমন ইমেজগুলো নিয়ে ইমেজ লেয়ারগুলো নিয়ে কাজ করছি, এখানে তো ইমেজ লেয়ার নিয়ে কাজ করার অপশন নাই, বাট হ্যাঁ আপনি এরকম দেখা গেছে 2-3টা, আমি বলি কি তারপর যে 2 থেকে 3টা মনে করেন সাপোজ আপনি ইমেজ লেয়ার কাজ করা হয়েছে এরকম 2-3টা যদি করতে পারেন তখন আপনি জেনে যাচ্ছেন কিভাবে ইমেজটা নিতে হয়, কিভাবে কাজ করতে হয়। দেন আপনি ফ্রি করেন, আপনার জাস্ট এটা কাজ করলে হলো, আপনি এটাকে বানান, তাহলে কিন্তু কম কিছু শিখতেছেন না, ইমেজের জায়গায় ইমেজ বসাই দিবেন জাস্ট, ঠিক আছে? বুঝতে পারছি?
তো আমি নরমালি লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, বেশ কয়েকটা লিঙ্ক প্রোভাইড করে দেবো যেখান থেকে আপনি ফ্রি পিএইচডি নিতে পারেন। আর নরমালি আরেকটা হচ্ছে যে আর কি স্ট্রিমে দিয়ে দিন তাহলে হোয়াটসঅ্যাপ হ্যাঁ এর আমি দরকার নেই আমি স্ট্রিমে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে গেলে ওইটা অনেক নিচে চলে যায়, অনেকে অনেকে একই জিনিস বারবার দিয়ে আবার ওই সেম কথা বলে। হ্যাঁ এই জিনিসটার জন্য, হ্যাঁ ওই জিনিসটার জন্য অনেকে নাও পাইতে পারে। আচ্ছা যাই হোক, শাহিন খান ভাই দুইটা দিয়ে দিছে ফ্রি। আচ্ছা আমি এগুলো লিঙ্ক দিয়ে দিব, চিন্তা করেন না। হোয়াটসঅ্যাপে না ভাই, মিটে একবার বের হলে আর পারা যায় না। তেমনি বেলাল ভাই আপনাকে একটা কথা বলি যে ধরেন হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দেয়, হয়তো বা আমি নিজে যখন দেখি আমার দেখা গেছে আমার এই যে যেমন আজকে ইলেকট্রিসিটি ছিল না, আমি সন্ধ্যার সময় ঢুকে দেখি যে হোয়াটসঅ্যাপে আমার 99+ হয়ে আছে। তার মানে এখানে আপনার ফেসবুক গ্রুপে যেখানে আমি দিয়ে দিব দরকার হলে। কারণ ফেসবুকে আসলে আমি মূলত যেটা হয় কি, স্ট্রিমে যেমন আমি যখন আপনার ক্লাস নেই এখানে এভাবে ক্লাস ওয়ার্কের জন্য হোক আমার এখানে ঢোকা হয়। ফেসবুকে নর্মালি হয় কি যে আমি পার্সোনাল একটা কথা বলি যে নর্মালি দেখা যায় যে অনেকে মেসেজ দেয়। ইভেন আমি কিন্তু ক্রোম ব্রাউজারই ইউজ করি ফেসবুকের জন্য। আর ক্রোম ব্রাউজারে দেখা গেছে আমি অটো নোটিফিকেশন অন করেছি, বারবার লগ আউট করতে ভালো লাগে না, নোটিফিকেশন অফ করতে ভালো লাগে না। এই জন্য এই সময়টাতে আমি কাউকে আমি অন্য আমার আইডি খোলা রাখছে শুধুমাত্র এখানে থাকার জন্য, ওদের সাথে ওইখানে কথা বলি আর এখানে আমার এটা থাকে ওপেন থাকে, কারণ একটা সময় একটা না ক্লাস নিতে হয়। ওকে যেটা হোক সমস্যা নেই, আমি দরকার হলে আগে আপনার একটু কাইন্ডলি চেক করেন ক্লাসরুমটা, আমার হোপফুলি আজকে রাতের মধ্যেই দিয়ে দিব। আর যদি না হয় তাহলে আমি হয়তো আজকে রাতের মধ্যে ক্লাসরুমে দিয়ে দিব। আর দরকার হলে এই যে পিএইচডিটা আমি করাবো, এই যে আমি জুম হোস্টের, সেটা হয়তো ওই যে আমি যেভাবে আপনাকে ড্রাইভে দিয়ে দিছি সেই রকম ড্রাইভের লিংক সহ দিয়ে দিব। ওকে, আপলোড করে লিংক দিয়ে দিব। আচ্ছা কালকে কি কোনো কাজ আছে? এইচডব্লিউ এখন পর্যন্ত নাই। কালকে আগামী কালকে আমার সাথে ক্লাস করবেন, ক্লাস করার পরে দেন গিয়ে আপনাকে ওইখান থেকে বলবো যে এটার এই অংশটুকু আপনার করে নেবেন। ওকে, বাসা থেকে এতটুকু অংশ করে নেবেন, বা আমি এমন হইতে পারে। জি বলেন। ওই আপনার বুটস্ট্র্যাপের ক্লাসটা মানে স্টার্ট কোথা থেকে কত নম্বর ক্লাসে পাবো? 9 নম্বর ক্লাসে নাকি 8 নম্বর? 10 থেকে ভাই 10 থেকে মানে ওখান থেকে বুটস্ট্র্যাপের 10 স্টার্ট। হ্যাঁ 10 থেকে 10 তারিখে ভাই লিংক করা শুরু করছে। ঠিক আছে। ওকে। আচ্ছা ভাই একটা কোশ্চেন, আমাদের কি জানেন কিনা আপনি, ওই আমার পেইনের একটা কার্ড ছিল, হ্যাঁ তো ওইটা হচ্ছে আপনার আমি মাস্টারকে হাতে পেয়েছিলাম, তো ওটা দিয়ে আমি অন্য কাজে ইউজ করছি, আমার পেজের বুস্ট দিয়েছিলাম, ওটা এক্সপার্ট হয়ে গেছে মানে ডেটটা। এখন সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টে যদি আমি টাকা সেক্ষেত্রে যদি আমি ওই অ্যাকাউন্টে যদি ডলার নিয়ে আসি, তো ওইটা কি ওই কার্ড অর্ডার করতে গেলে তো টাকা মনে হয় কেটে নিয়ে যাবে না ডলার? আমার ফ্রেন্ড কাজ করে তো ওখান থেকে যদি নিয়ে আসি লাইক কেটে নেবে ঝামেলা। তাহলে এই কার্ড অর্ডার করতে হলে কি আমাকে ওই টাকা পেমেন্ট দিতেই হবে না? মানে ওইটা যে হ্যাঁ যেটা ডলার আছে $29 খুব সম্ভবত, ওইটা আগে পেমেন্ট করে তারপরে কি আপনি নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, আমরা যদি স্কেচ ফাইল দেই, ক্লায়েন্ট যদি আমাদেরকে স্কেচ ফাইল দেয় তাহলে আমরা কি করব? স্কেচ ফাইল কখনো আপনার পিএইচডি যেরকম থাকে এরকম, যখন সে আপনাকে পিএইচডি দিবে ওইটার এক্সাক্ট বানানো সম্ভব, এটা ক্লায়েন্টও বুঝে। বাট যখন স্কেচ দিবে সেটা একদম হুবহু সম্ভব হবে না, সেটা বুঝে। স্কেচ কি আমরা ওপেন করতে পারবো? হ্যাঁ পারবেন, স্কেচ আছে তো, স্কেচ বলে একটা আছে সেটাতে ওপেন করতে পারবেন। আমি যেমন পিএইচডির জন্য ফটোশপ করছি, স্কেচের জন্য স্কেচ পাবেন, দেখাই দেব, চিন্তা করেন না। তো উইন্ডোজ এর জন্য নাই, এটা তো শুধু ম্যাকে। হ্যাঁ ম্যাকে, এত বড় সমস্যা নেই। হ্যাঁ আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ আফান ভাই একটা প্রবলেম ছিল, শেষে দেখবো বলেছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, মুজাহিদ ভাই আমি শেষে যে আপনার মূলত ফিগমা, এক্সডি, স্কেচ আর এটা কি ভাই শুধু স্কেচ নিয়ে সমস্যা আছে, তো আর বাকিগুলো আপনি জাস্ট আইডিয়া দিয়ে দেবেন যে কেমন কেমন এটা পিএইচডি করব, বাকিগুলো আইডিয়া দিয়ে দেব। ঠিক আছে, স্কেচ তো এই সমস্যা করে, স্কেচে আসলেই সমস্যা হয় যাদের আমাদের যাদের উইন্ডোজ তাদের জন্য আসলেই সমস্যা হয়। হ্যাঁ ভাই স্কেচ কি যারা ম্যাক ইউজার তাদের জন্য বেটার মনে হয় না? হ্যাঁ স্কেচ ম্যাকে আলাদা আছেই, স্কেচ ম্যাকে শুধু ম্যাকের জন্যই। হ্যাঁ সমস্যা নাই, ভার্চুয়াল মেশিনের ভিতরে ম্যাক ইনস্টল দিবেন। আমার দুইটা আছে, কালি লিনাক্স আর হচ্ছে আপনার উবুন্টু। কালি লিনাক্স সাইবার সিকিউরিটির জন্য কালি লিনাক্সটা ইউজ করি।
না এটা তো হইছেই, এটা নরমালি সমস্যা নেই। আর ভার্চুয়াল যদি বানাইতে পারেন তাহলে তো হইছেই। আর নরমালি এখন নিজের বাসায় না, এই রিস্কটা কেউ নিতে চায় না, প্যারা লাগে। হ্যাঁ সেটাই। ওই যে এলইডি থেকে বা ম্যাক দিবে, হ্যাঁ ম্যাক দিবে এলইডি। আচ্ছা তাহলে হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই হইছে ইনশাল্লাহ। আচ্ছা ভালো কথা, হ্যাঁ এই যে স্টুডেন্ট রিওয়ার্ডস আছে না কি এরকম, মানে কিছুটা শুনছিলাম হয়তো, বাট আমি ওর ভালো মতো আমি জানি না স্টুডেন্ট আপনারা রিওয়ার্ডস এইটা ব্যাপারে হইতেছে আপনারাই ভালো জানেন, আমি জানি না, কিছুই জানি না এই ব্যাপারে, আমার একদম আইডিয়া নেই। আমিও জানি না, মানে একজনের কাছে শুনলাম, মানে একটা মানে এক বড় ভাই বললো যে এরকম নাকি রিভার্স এর ব্যবস্থা আছে লাস্টে, এরকম নাকি কিছু আছে একটা। এরকম নাকি আমি আপনাদের ফার্স্টে বিশ্বাস করি না যে ল্যাপটপে এরকম টাইপের কিছু একটা। আমি বললাম না এগুলো কেন দিবে, বলে যে না এটা এলইডি বিল করছে গভর্নমেন্ট, এটা দেয় দেওয়ার কথা। ফার্স্ট প্রথম যে একটা ব্যাচ থাকে ওখান থেকে এরকম আর কি। আচ্ছা আফান ভাই কি সমস্যা বলেন? হ্যাঁ মানে স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ করেন। আপনাকে আচ্ছা ভাই বলবো আজকে কি আর কিছু দেখাবেন? না আজ কিছু দেখাবো না, লিভ নিতে চাইলে তাহলে নিতে আমি পারেন। একটু ভাই একটু চেক করি। ওকে আচ্ছা ভাই আরাম ভাই আমার কোডটা একটু চেক করেন ভাই, আমি এটার আচ্ছা জন্য ঠিক আছে, কাজ আমি করতে পারতেছি না। এটা দেখে আমি করে দেব। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ভাইয়া আমার একটা অন্য অন্য একটা সমস্যা আছে, ক্লাস শেষে একটু দেখে দেখে দিয়েন তো ভাই। আচ্ছা কেটে দিলেন কেন? আচ্ছা ওই পিএইচডি কেটে দিয়েছেন। আরে তুমি ইলাস্ট্রেটর ওপেন হয়েছে না? হ্যাঁ ভাই। জি ভাইয়া। ভাই লিভ নিয়ে নিতে পারবো? হ্যাঁ নিতে পারবেন, যাদের কাজ নেই আর তারা লিভ নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ ভাই নোটপ্যাড ওপেন করছি, দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। এই যে মানে বুটস্ট্র্যাপের যে লিংক করা, লিংক গুলো করা হয়েছে না? আপনার প্রথমত বুটস্ট্র্যাপ min.css, তারপরে বুটস্ট্র্যাপ মানে একই min.css ফাইলের ভিতরে নিয়ে আসছি। আপনি বুটস্ট্র্যাপ min.css দুইবার লিংক করেছেন, তারপরে এটা কি করেছেন? এটা বুটস্ট্র্যাপ min.css না, এটা শুধু বুটস্ট্র্যাপ লিংক করা হয়েছে, আর কোনো কিছু লিংক করেনি তো? আপনার জাভাস্ক্রিপ্ট কিংবা আপনি বুটস্ট্র্যাপই দুইবার লিংক করেছেন, জাভাস্ক্রিপ্টও লিংক করেননি, jQuery-ও করেননি, পপারও করেননি। এই যে নিচে আচ্ছা min.js করছেন, আচ্ছা jQuery করছেন, আচ্ছা শেষে করছেন min.js, পপার কই? বা এই যে পপার না করার কারণে কি মানে ক্যারোসেলটা হয় না? না হয় না, পপারটা করেন, এবং সেটা অবশ্যই বুটস্ট্র্যাপের আগে। ও ঠিক আছে। পপার কি বুটস্ট্র্যাপের আগে করতে হবে? হ্যাঁ বুটস্ট্র্যাপ জেএস এর আগে করবেন। ও হ্যাঁ বুটস্ট্র্যাপ জেএসটা সবার আগে করবেন, সরি সবার শেষে করবেন, সরি বুটস্ট্র্যাপ জেএসটা সবার শেষে। ঠিক আছে ওকে। আর মইনুল ভাই কি প্রবলেম? না আর তো কারো প্রবলেম নাই। মইনুল ভাই বলেন। হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমার অন্য প্রবলেম, একটু স্ক্রিন শেয়ার দেব, এটা এখন দেব না একটু পরে দেব? আচ্ছা দেন, সমস্যা নেই। রাজু প্রধান ভাই কি প্রবলেম বলেন? ভাই যে আমাদের এলাকায় তো কারেন্ট নাই ভাই, যে রাস্তার কাজ চলতেছে, মানে 4 লাইন করতেছে মেইন রোডের, এইজন্য খাম্বা মানে এগুলা সরাইতেছে, তার জন্য আমি অ্যাসাইনমেন্ট 8 নাম্বারটা আছে ওইটা আমি দিতে পারতাছি না, মানে ভিডিওই কিছু দেখতে পারতাছি না, ডাউনলোড করতে পারতাছি না, এইজন্য ভাই আমার একটু লেট হইতে পারে। আর আজকে ভাই ট্রান্সফরমার চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার সুবিধা মতো দিন। আচ্ছা ভাই। ভাই আসসালামু আলাইকুম, তাহলে আমি একটু বের হই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া শেয়ার হয়েছে? হ্যাঁ শেয়ার হয়েছে। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। ভাইয়া আমার একটা একটু ডাটাবেজে একটু সমস্যা হচ্ছে। আমি একটা আমার কলেজে ভার্সিটি একটা প্রজেক্ট করছিলাম, তো পিএইচপি দিয়ে একটা প্রজেক্ট হয়েছিল। প্রজেক্টটা হচ্ছে এইটা ডাটাবেজ। আমি কাজ করার পরে এখন হচ্ছে যে কি আমার ডাটাবেজে আমার আইডি গুলো আমার ইউনিক দেওয়া ছিল আর কি, অটো ইনক্রিমেন্ট হবে, কিন্তু এখন আমি ডাটাবেজ ক্লিয়ার করতে গেছি আর এটা হয় না, একটা প্রবলেম দেখাইতেছে।
আপনার তো কোনো কিছু নাই তো। না আমি সব ডিলিট করছি, কিন্তু এইখানে অটো ইনক্রিমেন্ট আমি ডিলিট করতে পারতেছি না। এটা যখন আমি 1 থেকে দিতে চাচ্ছি তখন এটা নিচ্ছে না, একটা এরর দেখাই দিয়েছে। আচ্ছা আপনি ওই ইয়েতে যান, ব্রাউজে যান। কোথায় যাবো? ওই যে ব্রাউজার ব্রাউজ মানে আপনি ওই যে আপনি ফোন বুকে ক্লিক করেন, ফোন বুক জি আপনার বাম পাশে না না ফোন বুকে ক্লিক করেন। ক্লিক করার পর এটাকে এই যে আপনি কোনটা কন্টাক্ট তো দোনটাই তো, আমি দুইটারই দুইটা এমটি করে দেন, চাইছিলাম। এখান থেকে এমটি করে দেন। ডাটাবেস এমপি করে দেবো। হ্যাঁ হ্যাঁ এমটি। আপনি তো ইনফরমেশন সব ডিলিট করে দিচ্ছেন এবং 1 থেকে আবার শুরু করতে যাচ্ছেন, তাই তো? জি জি, হ্যাঁ আপনি এমটি করে দেন। এখানে ক্লিক করবো। হ্যাঁ হ্যাঁ ওকে। এবং এখানে পরেরটাতেও এমটি করে দেন। এখানে আবার কি প্রবলেম দেখা যাচ্ছে? It's not a foreign key constant. একটা রিলেশন ক্লিক করা আছে ভাইয়া। রিলেশন ক্রিয়েট করা আছে? জি একটা রিলেশন আচ্ছা আপনি তাহলে এখানে আমি পিবি কন্টাক্টে যান। আমার আশা করি পিবি কন্টাক্টে আপনার যে সমস্যাটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। যদি এখন আপনি এটা করতে হয় তাহলে একটা কাজ করতে হবে। আবার দেখেন আপনি ওইটা দেখেন, অপারেশন দেখেন 1 থেকে শুরু হয়ে গেছে। জি এটা আসছে, ইউজারটা কি করতে হবে? ইউজারটা যেটা রিলেশন যেটা করা আছে সেটাকে আপনি ওইটাকে আবার ডিলিট করতে হবে, যেহেতু আপনি এটা ওইটাকে রিলেশন ক্রিয়েট করা থাকা অবস্থায় এটাকে আপনি ডিলিট করে ফেলছেন, ইনফরমেশন সব ডিলিট করে ফেলছেন। তো এটাকে আপনি এক কাজ করেন, ব্রাউজ করেন, আপনি ফোন বুকে যান। ফোন বুক, হ্যাঁ ফোন বুকে যান। সবচেয়ে বেটার হচ্ছে কি আপনি এখন ওই যে পিবি ইউজার যেটা সেটা মার্ক করেন, মার্ক হ্যাঁ মার্ক করে উইথ সিলেক্টেড, এই যে চেক অল যেটা উইথ সিলেক্টেড নিচে আপনার আইটু নিচে, হ্যাঁ উইথ সিলেক্টেড এটা ক্লিক করেন। না উইথ সিলেক্টেড, হ্যাঁ ক্লিক করেন। ওই যে ওইটা সিলেক্ট করা আছে, উইথ হ্যাঁ ওইটা ক্লিক করেন, এখানে ক্লিক করেন, আরো অপশন আসবে। জি আসছে। কি আসছে অপশন? কপি টেবিল, শো ক্রিয়েট, এক্সপোর্ট। শো ক্রিয়েটটা করেন, আপনার স্ক্রিন ইয়ে হয়ে গেছে। হ্যাঁ শো, হ্যাঁ আসছে, শো ক্রিয়েটটা করেন। হ্যাঁ এখন এটা অল কন্ট্রোল অল করে কপি করেন পুরোটা, না কন্ট্রোল অল হবে না, কন্ট্রোল আপনি এটাকে ভিতর থেকে মার্ক করে পুরোটা কপি করেন ভিতর থেকে। এটা হ্যাঁ এটা পুরোটা কপি করেন, কপি। জি কপি করছি। হ্যাঁ কপি করার পর এখন আপনি যান ইয়েতে পিবি, আপনি ফোন বুকেই যান, ফোন বুকে আবার যান। ওইটা তখন এখন পুরো টেবিলটা ডিলিট করে দেন, যেহেতু এটার ভিতরে কোনো ইনফরমেশন নেই। পিবি ইউজার মার্ক করে এটাকে আপনি ড্রপ করে দেব। হ্যাঁ ড্রপ করে দেন। ওকে এখন আপনি এসকিউএল স্টিল আপনার প্রবলেম হইতেছে, ফরেন কি কনস্ট্যান্ট, আপনি কি এইটার উপর ডিপেন্ড করে কন্টাক্ট চলতেছে? জি একটা রিলেশন, দুইটার মধ্যে একটা রিলেশন করা ক্রিয়েট করা আছে আর কি। বুঝতে গেছে, আপনি আগে কন্টাক্টকে ক্লিয়ার করে দিয়েছেন, এটাকে পরে ক্লিয়ার করতেছেন, এ তো ওইটাকে খুঁজে পাচ্ছে না। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি ওইটা আপনি একটা বেটার কাজ করেন, আপনি ওই একটা কোনো জায়গায় কোনো একটা জায়গায় আপনি যা কপি করছেন সেটা একটু পেস্ট করে রাখেন। কারণ আপনি এটা একটা কাজ করেন, কখনো এই কাজটা করেন না যে আপনি নর্মালি একটা রিলেশন যখন ক্রিয়েট করছেন সেটার মাস্টার কানেকশন যেটার সাথে আছে সেটাকে ক্লিয়ার না করে তার চাইল্ডকে ক্লিয়ার করে ফেলে না, তখন মাস্টারই ক্লিয়ার করা যাবে না। বুঝতে পারছি? মানে আপনি যখন প্যারেন্ট ধরলাম ওইটা, আপনি এখন ওইটাকে একটা জায়গায় ওই কোডটা যেটা আপনি কপি করলেন সেটা আগে পেস্ট করছি, এখানে রাখছি, পেস্ট করছেন। এখন আপনি এটা কেটে দেন, কেটে দিয়ে পিবি কন্টেন্ট আপনার এটা দুইটাই এখন ডিলিট করতে হবে। দুটোটাই ড্রপ করে দেব। হ্যাঁ দুটোটাই ড্রপ করেন। আপনি যেহেতু যেটা করছেন আপনি এখন হ্যাঁ দুইটাই ড্রপ করে দেন, দেখি ড্রপ হয় কিনা। পিবি কন্টাক্টটা তো মনে হয় হয়ে যাবে কি? আচ্ছা না আপনি আগে ওইটা তো কোডটা আপনার লাগবে তাই না? হ্যাঁ পিবি কন্ট্যাক্টরটাও মার্ক করেন আগে ওইটা মার্ক করেন, মার্ক করে সেটারও সিলেক্ট ওই যে মানে ভিউ সিলেক্ট ক্রিয়েটটা করেন, আগে মার্ক করেন ওই যে বাম পাশে মার্ক করেন, দেন উইথ সিলেক্টে আসেন, শো ক্রিয়েট, হ্যাঁ ওইখান থেকে ওইটার কোডটা নিয়ে নেন। এই যে ফরেন কি এটা দেওয়া আছে যে এটার জন্য প্রবলেমটা হচ্ছে, কপি করেন, কপি করে কোথাও পেস্ট করেন। জি করছি।
করার পর এখন আগে পিবি কন্ট্যাক্ট যেটা সেটা আগে ডিলিট করেন। কন্ট্যাক্ট ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ ওকে, এবার পিবি ইউজার ড্রপ করেন। ওকে, জি ড্রপ এখন হচ্ছে। আপনি এখন এসকিউএল এ যান, ওই যে উপরে এসকিউএল। হ্যাঁ জি এসকিউএল এ গিয়ে আপনার শুরুতে ইউজার, কন্ট্যাক্ট ইনস্টল করব না, শুরুতে ইউজার আগে গো করে দিয়েন না, একটা ছোট এডিট করতে হবে। কি করতে হবে এখানে ওই যে আপনি দেখেন অটো ইনক্রিমেন্ট 4 দেওয়া আছে, অটো ইনক্রিমেন্ট 1 করে দেন, লাস্ট লাইন অটো ইনক্রিমেন্ট ইকুয়ালস টু 4 দেওয়া আছে। অটো ইনক্রিমেন্ট 4 আছে, এখানে 1 করে দেব। হ্যাঁ 1 এবার গো দেন। গো হ্যাঁ দেন আপনার ওই যে ইউজার আইডিটা এটা ওকে ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনি ওইটা এনে আবার এসকিউএল ওপেন করে ওই পিবি কন্ট্যাক্টরটা এখানে পেস্ট করে দেন। ওকে এখানে তো লাগবে না, এখানে অটো ইয়া করা না আছে। এখানে কিছু করা লাগবে না, হয়ে গেছে। আচ্ছা হয় কিনা দেখি, দেন একটা ইউজার সাইন আপ করে দেখি। ওকে জি ভাইয়া আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ইনশাআল্লাহ জি ভাইয়া কন্টাক্ট অ্যাড হয়েছে। ওকে আচ্ছা সবাই ভালো থাকেন। জি বলেন ভাইয়া। এই যে আপনি যে ফটোশপে যে EXE এটা কি করতেই হবে নাকি এমনি ডাইরেক্ট হয় না? কি EXE? ওই যে EXE একটা ফাইল কি জানি করলেন ফটোশপের মধ্যে ভিতরে। আমি ফটোশপের ভিতরে ওইটা মূলত আমারটা পোর্টেবল, আমি কিন্তু ইনস্টল করিনি। ও আচ্ছা ঠিক আছে, আপনারা যে ফোনে পিসিতে যে ইনস্টল করে থাকেন তাহলে এরকম করতে হবে না, ফটোশপ নামে আলাদা খুঁজে পাবেন। আর যদি ইনস্টল না করেন পোর্টেবল, তার মানে এটা হচ্ছে আপনি যখন তখন যেখানে আপনার কোনো ডিভাইসের উপর ডিপেন্ড করে না, এটা মূলত আপনি যে কোনো ফাইলে নিয়ে যেতে পারেন যে কোনো ডিভাইসে। এটা যদি রাখেন তাহলে এরকম photoshop.exe টা থাকেই, সেটা একটু জাস্ট ওইটা বারবার আর কি ওপেন করতে হবে। ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ভালো থাকেন, আশা করি আবার কতক্ষণ 9 ঘন্টা 45 মিনিট পর আবার দেখা হবে। আজকে 7 ঘন্টা ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফরোজা আক্তার আপু শিওর ঘুমায় গেছে, দেখেন ওনার কোনো রেসপন্স নাই। উনি ডিনার করে ঘুমায় গেছে, ক্লাসটা অন রেখে ঘুমায় গেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আল্লাহ হাফেজ।